হ্যাঁ 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 চেনা জিনিসগুলোকে ওরা একটুখানি মানে তুমি এক্সপেক্ট করতে পারছো না যে বাবা এখান থেকে এখানে এরকম ভাবে আসবে। অ্যাবসলিউট ব্যাটম্যান চেনা জিনিসকে মোটামুটি ঘুরপাক খেয়ে মুচড়ে একটা নতুন কমপ্লিটলি আলাদা জিনিস বানিয়ে ফেলেছে Absolute Batman যা করছে। আই এম নট কমপ্লেনিং, হ্যাঁ আমার অ্যাবসলিউট ব্যাটম্যান দারুণ লাগে। তো দেখো আমাদের আজকে মার্ভেলের পডকাস্ট হয়ে গেল অলমোস্ট 1 ঘন্টা। আমি ভাবিনি যে এতটা সময় লেগে যাবে, বাট এনিওয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট ইনফরমেটিভ একটা আলোচনাতে অবশ্যই সময় লাগে। আমরা এখানে বেসিক কথাবার্তা বলতে বসিনি, ওকে? তো না উই মুভ অন টু দ্য পার্ট যেখান থেকে ভিডিও কাটবে। ডিসি ডিসি তুমি আমাকে বলো যে এই জেমস গান জ্যাক স্নাইডারের সাথে যে ছবিটা দিয়েছে, মাথা ঠান্ডা। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? ঠিক আছে, I don't think anything about it. আমি এখনো পর্যন্ত I am not even sure that they are even making a movie together. I am not even sure about that. করতেই পারে, I won't be surprised যদি করে, but I don't even think যে they are making a movie together. প্ল্যানস আছে নিশ্চয়ই, I'm pretty sure প্ল্যান তো নিশ্চয়ই করেছে, বাট জেমস গান যা করছে বেসিক্যালি আমি ওর কয়েকটা কথা বিশ্বাস করি। ওর একটা কথা হলো যে হি ইজ নট মুভিং ফরওয়ার্ড উইথ এনি মুভি আনলেস দের ইজ আ স্ক্রিপ্ট রেডি। এই একটা কথা আমি বিশ্বাস করি, সেই জন্য ওদের এত সময় লাগছে, এটা ঘটনা। এরা স্ক্রিপ্ট ক্র্যাক না করলে এগোচ্ছে না, এটা ঘটনা। আর একটা জিনিস হলো এই সুপারম্যানটা না এগোলে এরা কিন্তু আগাতে পারবে না, এটাও ঘটনা। সেই জন্য এরা সময় নিয়ে রেখেছে। আমি এটাও বলে দিচ্ছি যে ওদের যে প্রথম যে স্লেটটা অ্যানাউন্স করেছিল, ওই স্লেটটার মধ্যে 100% অনেক কিছু পাল্টাবে, অনেক কিছু পাল্টাবে। আমি তো খালি ভাবি যে ও বলেছিল যে ওদের ফেজ 1 এর এটা নাকি জাস্ট 25%, ঠিক আছে? সেটার সবকটা কোথায়? সোয়াম থিং কেউ জানে না কোথায় আছে। আমান্ডা ওয়ালারের নাকি এখনো অব্দি নাকি স্ক্রিপ্ট নাকি লকই নাকি হয়নি। তারপরে সুপার গার্ল তো ঠিক আছে চলো শুরু হয়ে গেছে, গ্রিন ল্যান্টার্ন ঠিক আছে চলো শুরু হয়ে গেছে, অথরিটি। আমি গ্রিন ল্যান্টার্নের শোটা নিয়ে কিন্তু আমি বেশ ইন্টারেস্টেড। তার কারণ খুব সিম্পল, আমি জানি তোমার টম কিং কে অ্যাজ আ পার্সন খুব একটা পোষায় না। আমার টম কিং এর লেখা এটা তোমাকে কে বলেছে? আমার টম কিং এর ব্যাপারে অ্যাজ এ পার্সন আমি সেরকম ইনডেপথ আমি জানি না। টম কিং এর লেখা আমি যা পড়েছি আমার তো মনে হয়েছে যে এই লোকটা বেশ ভালো। ভালো মানে কি, লোকটা কন্ট্রোভার্সিয়াল অবশ্যই, বাট লোকটা ভালো। আমি বলছি দেখো, চাক ডিকসন, ফ্র্যাঙ্ক মিলার, মরিসনের ব্যাটম্যান আমি সেভাবে এক্সপ্লোর আমার করা হয়নি। প্লিজ করো ওই লোকটা ব্যাটম্যান গুলে খেয়েছে, গ্র্যান্ট মরিসন গুলে খেয়েছে। আমি ওর কমিক্স পড়ে আমি ব্যাটম্যানের ব্যাপারে যা জেনেছি, আমি অন্য কারো কমিক্স পড়ে ব্যাটম্যানের ব্যাপারে এত জানি। গুলে খেয়েছে। ডিকসনের যে ব্যাপারটা রয়েছে আমি কিন্তু সেটা টম কিং এর মধ্যেও কিন্তু আমি দেখতে পাই, এবং টম কিং কিন্তু বেশ টম কিং বিশাল চাক ডিকসনের নাইটফলের ফ্যান, বোঝাই যায়। টম কিং বড় সড়ো বেনের ফ্যান, বোঝাই যায়। আমি তোমাকে যেটা বলছি যে টম কিং কে আমার বেশ ভালো লাগে, আমার লোকটাকে খারাপ লাগে না। দেখো বললাম তো, টম কিং যখন ভালো লেখে ওর মতো ভালো কমিক্স খুব কম লোক লেখে। যখনও ভালো লেখে ওর মতো ভালো কমিক্স খুব কম লোক লেখে। যখনও খারাপ লেখে পাতে ফেলা যায়, এত বাজে লেখে। ও হচ্ছে গিয়ে মডার্ন এজ ফ্র্যাঙ্ক মিলার, ঠিক আছে? যখন ভালো তখন আকাশ ফাটানো ভালো, যখন খারাপ তখন এটা কি, ঠিক আছে? এবারে দেখো আমি বলছি তো ওর মিস্টার মিরাকেল অসাধারণ কমিক, ঠিক আছে? মিস্টার মিরাকেল যদি কেউ না পড়ে থাকো, হাই রেকমেন্ডেশন, অসাধারণ কমিক। আরেকটা কমিক অসাধারণ, আমি এক্সপেক্টই করিনি এত ভালো হবে কমিক, সেটা হলো রোরশ্যাক। ভাই ওই কমিক্সটা পড়ো, কিছু লিখেছে লোকটা, ফাটিয়ে দিয়েছিল, যা ভালো লিখেছিল। আমি পড়ে ভাবছি ভাই কিভাবে লিখতে পারে একটা লোক এরকম, দুর্দান্ত লেগেছিল রোরশ্যাক।
সুপার গার্ল ওমেন অফ টুমরো, যেটার থেকে সিনেমাটা তৈরি হচ্ছে, ওটাও একটা দুর্দান্ত গল্প, দুর্দান্ত গল্প। তো টম কিং গ্রিন ল্যান্টার্নে আছে, টম কিং জেমস গানের সাথে কাজ করে বলে আমি ওকে হেট করি না, ঠিক আছে, জেমস গানের সাথে তো অনেক লোকই তো কাজ করে, সে তো তাহলে তো এখন আমাকে সবাইকে হেট করতে হয়, ঠিক আছে, আমার তো শুধু মানে গানকে সরি মানে গানকে নিয়ে শুধুমাত্র প্রবলেম, ঠিক আছে, বাকিদের তো কাজ তো করতে হবে, এরকম তো হতে পারে না যে সবাইকে বয়কট করে দিল। বাট আমার মনে হয় যে মানে গানকে তাড়ানো যখন হবে বা যদি হয় এরকম কিছু, এরা কেউই গানের ডিফেন্সে কেউ একটা খুব বেশি আসবে বলে তো মনে হয় না, অথবা দুঃখ প্রকাশও যদি করে সেটা কুমিরের কান্নাই হবে। নাও দ্য থিং ইজ যে তুমি ভাবছো কেন যে গানকে তাড়ানো হবে? এমনও তো হতে পারে, মানে কি, এটা তো হতেই পারে যে সুপারম্যানটা ভালো হবে। সুপারম্যান যদি ভালো হয় আর সুপারম্যান অনেক পয়সা কামিয়ে যদি নেয়, তাহলে তো আমাকে ফেসবুক আর ইউটিউব দুটো থেকেই মনে হয় চলে যেতে হবে। কিন্তু না ওসব করতে হবে না। সুপারম্যান যদি ভালো হয়, তুমি যতই কাউকে হেট করো, এন্ড অফ দ্য ডে তো তুমি কমিক বুক ফ্যান, এন্ড অফ দ্য ডে তুমি সিনেমার ফ্যান। সিনেমাটা যদি লোকটা ভালো বানায়, তোমার তো ভালো লাগবেই, একটু হলেও ভালো লাগবে। একটা ভালো সুপারম্যান মুভি কে না চায়? একটা ভালো সুপারম্যান মুভি কে না চায় এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে কি, দেখো এখানে এটা কোয়েশ্চেনই, মানে আমার কাছে এটা কোয়েশ্চেনই নেই যে ওয়েদার আই ওয়ান্ট আ গুড সুপারম্যান মুভি অর নট। আমি কতগুলো সিম্পল জিনিস এখানে বুঝি যে এগুলো হওয়ার কথা নয়, এগুলো হচ্ছে, খুব ফোর্সফুলি একটা জিনিসকে সরিয়ে এগুলো হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে এমন একটা লোকের হাত ধরে হচ্ছে যা মানে যে এত অ্যাটেনশন সিকিং, নিজেকে সব জায়গাতে ইনসার্ট করছে, এবং ও নাকি নিজেকে সুপারম্যানের সাথে নাকি রিলেট করতে পারে। আর ও নাকি রিসেন্টলি বলেছে এই জ্যাকের সাথে ছবিটা নিয়ে যে আসলে আমরা বন্ধু, কিন্তু লোকে এমন একটা ভাব করে যেন জ্যাক স্নাইডার আমার সুপারম্যানের এগেন্স্টে লেক্স লুথরের মতো, মানে অডাসিটি। আমি খালি ভাবি যে ভাই, সুপারম্যানের একটা চুল ক্যাপাবিলিটি, মানে সুপারম্যানের যে বাল, ঠিক আছে, সেই বালের ডগায় আটকানো একটা ময়লার যোগ্যতাও তোর নেই, সেখানে তুই নিজেকে সুপারম্যান আর জ্যাক স্নাইডারকে লেক্স লুথর বা বলছিস যে আমরা সেরকম ভাবে পারসিভ করছি, সেটাই বোঝায় যে তুই অ্যাজ এ পার্সন কতটা খোকলা ভেতর থেকে। নাদার থিং ইজ যে আমরা জ্যাকের প্রসঙ্গে আসি, তুমি কি জ্যাকের সাথে গানের কোন রকম কোলাবোরেশন দেখতে চাও? শোনো, জ্যাক স্নাইডার আর জেমস গান কোলাবোরেট করেছেন ডন অফ দ্য ডেড এর রিমেকটা। দাঁড়াও, ডন অফ দ্য ডেড এর কোলাবোরেশনটা ওনারা করেছে, দে আর ফ্রেন্ডস। ডু আই ওয়ান্ট দেম টু কোলাবোরেট? দেখো, আমার এখানে কোনো বক্তব্য নেই। জেমস গান ইজ দ্য হেড অফ আ স্টুডিও নাও। ইফ জেমস গান ওয়ান্টস টু ওয়ার্ক উইথ জ্যাক স্নাইডার, কোন দুনিয়ার কেউ নেই যে ওকে আটকাতে পারবে, ঠিক আছে? আর যদি জ্যাক স্নাইডার ডিসি কমিক্সে ডিসিতে আবার ফেরে, কেন দেখবো না? আমি নিশ্চয়ই দেখবো জ্যাক স্নাইডারের কোনো একটা কাজ ডিসির সাথে ইনভলভ হয়ে। কিন্তু আমি এটাও এক্সপেক্ট করবো ফ্রম জেমস গান যে ও ইন্টারফেয়ার করবে না। সেটা কি করবে না ও, সেটাই আমার প্রশ্ন। সেটা এখনো পর্যন্ত আমরা কেউ জানি না, কারণ ওদের স্টুডিওজ এর অ্যাকচুয়ালি কোনো সিনেমা আমরা এখনো দেখিনি। ও যদি ইন্টারফেয়ার না করে এবং জ্যাক স্নাইডারকে নিজের মতো করতে দেয়, তাহলে তো নিশ্চয়ই কেন দেখবো না। হ্যাঁ, এখন জ্যাক স্নাইডার কমপ্লিটলি আনফিল্টার্ড, প্রচুর টাকা পয়সা পেয়ে কোনো ইন্টারফারেন্স না দিয়ে যদি সিনেমা বানান, সেটা দুর্দান্ত হতে পারে, সেটা আবার জঘন্য হতে পারে, সেটা একটা কয়েন টস, ঠিক আছে? কিন্তু নিশ্চয়ই দেখবো না, আলটিমেটলি তো ফিল্ম মেকার। নাও মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যে অ্যানাউন্স করেছে যে বছরে 7খানা করে প্রজেক্ট আসবে, 2খানা সিনেমা, 2খানা। আমার আর্টিকেলটা খোলা আছে, আমি বলি, ঠিক আছে? আর্টিকেলটা দেখ, এখানে বেসিক্যালি 1 নম্বর সুপারম্যান ওমেন অফ টুমরো, ইট ইজ অলরেডি হাফওয়ে থ্রু প্রোডাকশন, ঠিক আছে? এটা আমরা এর মধ্যে হাফওয়ে থ্রু প্রোডাকশন, বাট যাই হোক, ক্যান ইউ প্লিজ কন্টিনিউ? হ্যাঁ, হাফওয়ে থ্রু প্রোডাকশন, কারণ অ্যানাউন্স রিলিজ ডেট হলো জুন 26, 2026। সেটা শিফট হতে পারে যদি সুপারম্যান যদি ও ডিসাইড করে। হলো নেক্সট, আমার এই জিনিসটা নিয়ে আমার ভীষণ অদ্ভুত লাগছে, ক্লেফেস। আমার প্রশ্ন, খুব বেসিক প্রশ্ন,
তুমি তোমার ইউনিভার্স লঞ্চ করছো এন্ড ইউ আর লঞ্চিং উইথ সুপারম্যান, সুপারগার্ল, ওমেন অফ টুমরো এন্ড ক্লেফেস। জেমস গান খুব বিখ্যাত, অপরিচিত ক্যারেক্টারদেরকে বড় পর্দায় প্রেজেন্ট করে তাদেরকে জনপ্রিয় করতে জেমস গান খুব বিখ্যাত। গার্জিয়ান অফ গ্যালাক্সি যেরকম বিখ্যাত করেছে। আরে ঠিক আছে, বাট ক্লেফেস মানে আই আন্ডারস্ট্যান্ড, আমি বলছি না যে ক্লেফেসের ক্যারেক্টার ভালো, ক্লেফেস ভালো সিনেমা করা যায় না, নিশ্চয়ই করা যায়। ক্লেফেসের ভালো সিনেমা তো শোনো, আমি জেমস গানের রাইটিং ক্যাপাবিলিটি নিয়ে আমি কোনো বক্তব্য রাখছি না, কিন্তু কমিক বুক ফ্যান্স তো আমরা, ক্লেফেসের ভালো গল্প লিখবি, কত ভালো গল্প লিখবি। ম্যাক্স টু ম্যাক্স কি করবি, ব্যাটম্যান অ্যানিমেটেড সিরিজে ক্লেফেসের যে গল্পটা আছে, ব্যাটম্যানের ভিলেন সেটা এ গ্রেড ভিলেন পর্যন্ত নয়, সেটা একটা বি গ্রেড ভিলেন কাইন্ড অফ। ম্যাট হেগেন বা বাসিল কার্লো যাই বলি, যেই ভার্সনেই যাই না কেন, মানে ক্লেফেসকে নিয়ে কতগুলো অ্যানিমেটেড শো এর মধ্যে এপিসোড আছে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ক্যারেক্টারটা এত স্পটলাইট ডিজার্ভই করে না, সেখানে দেখো এখন মাইক ফ্ল্যানাগান লিখছে, ঠিক আছে, ক্লেফেসের ব্যাপারে। ক্লেফেস লিখেছে মাইক ফ্ল্যানাগান, যিনি একজন বেশ বিখ্যাত হরর ফিল্ম রাইটার বা ডিরেক্টর কত বড়, শোনো, রাইটার বা ডিরেক্টর কত বড় সেটা ম্যাটার করে, কিন্তু আগে তো এটা তো একটা হায়ারার্কির মতো, এটা তো ফ্যামিলি ট্রির মতো, বাবা মা ছেলে মেয়ে তারপর নাতি নাতনি। আমরা ডিসইউতে কি ব্যাটম্যান সেটা জানি পর্যন্ত না, কে ডিসিউ ব্যাটম্যান সেটা জানি না, উই আর গোনা গেট আ ক্লেফেস মুভি। না 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 না, সে ঠিক আছে। দেখো আমি একটা কথা বলে দিই তোমাকে, ব্যাটম্যান যে জানি না সেটা নিয়ে কিন্তু আমার যে বিশাল তারা আছে তা আমি কিন্তু বলবো না। কেন বলছি, এটার একটা কারণ বলছি না, আমি একটা নরমালসির কথা বলছি। আই আন্ডারস্ট্যান্ড দ্য নরমালসি। আমি একটা কথা বলছি যে ব্যাটম্যান যে জানি না তার একটা কারণ হতেই পারে যে ম্যাট রিভস এর ব্যাটম্যানটা আছে, ওই ব্যাটম্যানটার সাথে কনফিউশন করতে চায় না। খুব বেসিক কথা, কনফিউশন করতে চায় না, এটা ওদের লজিক। আমি বলছি না যে লোকজন বুঝতে পারবে না, লোকজন স্পাইডার ওয়ার্স দেখেছে, লোকজন আরামসে মাল্টিপল ব্যাটম্যান কি হতে পারে সব বুঝে যাবে। আমি ওদের লজিক বলছি যে এটা হতেই পারে যে এই কারণে। বাট হ্যাঁ, এটা একটা ঘটনা যে তুমি তোমার নতুন ইউনিভার্স লঞ্চ করছো এন্ড ইউ আর লঞ্চিং উইথ সুপারম্যান, সুপারগার্ল এন্ড দেন ক্লেফেস। একটু ক্রিয়েচার কমান্ডো দুনিয়ার সবথেকে পপুলার রিনাউন্ড রেকগনাইজেবল ফেস অফ ডিসি, ক্রিয়েচার কমান্ডো শোটা বেরিয়েছিল না, ভুলেও গেছি। না ব্লু বিডল ছিল তো প্রথম তো অ্যাকচুয়ালি ব্লু বিডল ছিল, সবাইকে বলেছিল প্লিজ শো আপ, জ্যাক স্নাইডারকে দিয়ে পোস্ট করিয়েছিল, জ্যাক বলেছিল যে আমি ব্লু বিডল নিয়ে খুব এক্সাইটেড। এই সিনেমাটা, ব্লু বিডল সিনেমাটা কিন্তু খুব একটা বাজে নয়, আমার কিন্তু খারাপ লেগেছিল, কিন্তু বেশ ভালোই লেগেছিল। আমার ব্লু বিডলের একটা জিনিস দারুণ লেগেছিল, ব্লু বিডলের ঠাকুমা তো মেশিন গান নিয়ে, ইয়েস ভাই, ঠিক আছে, পুরো মনে হচ্ছে মার্বেল থেকে উঠে এসছে, মুখে গালি হাতে গুলি, ঠিক আছে, আর কি চাই। আর আমি খালি ব্লু বিডলের কাকাকে দেখে ভাবছি যে মাঞ্চু দিয়ে আয়রন ম্যান লেভেলের টেক জিনিসপত্র মানে এ চাকরি বাকরি পায়নি, ঠিক আছে, এর ভাতিজাকে সুপার হিরো হতে হলে এলিয়েন টেক দিয়ে, এ তো নিজে এত বড় ইঞ্জিনিয়ার। তো ঠিক আছে, আমরা এদিক থেকে বেরোই। একটা কথা বলি, তুমি ব্লু বিডলের যে ভিলেনটা, ওই লোকটা যদি ক্রেভেন দ্য হান্টার হতো না, তাহলে কি, ওই লোকটাকে দেখতে পুরো ক্রেভেন দ্য হান্টার, ওর মুখটা পুরো জেনারেল কি প্যাক্স না কি যেন নাম ছিল, ঠিক আছে, জেনারেল প্যাক্স, খুব ভালো কাস্টিং হতো, কিন্তু সিনেমা চলতো না ওর উপরে না, এরা তো সিনেমা বানাবে শুনি, ও আরেক একটা ক্রেভেন চলবে ভাই, কোথায় স্পাইডারম্যান 3 দ্য লাস্ট হান্ট অফ ক্রেভেন, তবে গিয়ে চলবে। না সত্যিই তো, আমি তো অবাক হয়ে গেলাম যে তুই ক্রেভেন দ্য হান্টার নিয়ে সিনেমা বানাচ্ছিস, গল্প তো আছে একটাই। এবং জানো তো আমি ক্রেভেনকে টেনে নিয়ে এলাম, দিস ইজ এ এক্সাম্পল আই ওয়ান্ট টু ইউজ ফর ক্লেফেস। Nobody gives a flying fuck about Kraven the Hunter. He is a great villain. He is great when he is fighting against Spider-Man. Or when he is part of the Sinister Six. Or when he is part of the Sinister Six. Or when he is part of the Sinister Six. Exactly. But when you are giving us a Clayface movie, who is going to be the villain? Clayface er villain ke? এ কঠিন প্রশ্ন। যে কেমিক্যালটা বানিয়েছে সেই ভিলেন,
এটা তো হরর মুভি করবে, এটা তো হরর মুভি করবে, এটা তো হরর মুভি করবে। কারণ এক মিনিট মাইক ফ্ল্যানাগান লিখছে সিনেমাটা, আর ডাইরেক্ট করছে জেমস ওয়াটকিন্স, যে এই স্পিক নো ইভিলের যে ইংলিশ যে রিমেকটা, যেটা জেমস ম্যাকঅ্যাওয়ে, আর ওম্যান ইন ব্ল্যাক বলে একটা সিনেমা তিনি করেছিলেন যেটা ড্যানিয়েল র্যাডক্লিফ ছিল। তো উনি হরর ডিরেক্টর, তো আমি লজিক্যালি বলতে পারি যে এটা হরর মুভি হবে, একটা মোটামুটি একটা ছোট বাজেটের একটা হরর মুভি হবে। আমার কাছে ব্যাটম্যানের যে লম্বা যে অরিজিনাল যে কমিক্স গুলো, ঠিক আছে, এই মালগুলো যেগুলো, এগুলোর বহু আগে যে বাংলা, এই দেখি এক মিনিট দেখি, এটা দ্য ওয়াইডেনিং গায়ার না? এটা কেভিন স্মিথের মনে হয়। আমি ব্যাটম্যানের কিছু বই ছিল এরকম টাইপের বইগুলো, যেগুলো বাংলাতে, অসমিয়াতে, নেপালিতে অনুবাদ হয়েছিল, ঠিক আছে। এবং ওই বইটা খুব ফেমাস ছিল। ওই বইটা শিয়ালদা বিভিন্ন রকম জায়গাতে ব্যাটম্যানের যে একটা দুটো বই অ্যাভেলেবেল তার মধ্যে থাকতো। দ্যাট বুক ওয়াজ এসেনশিয়ালি দ্য অরিজিন অফ ক্লেফেস, ঠিক আছে। এবং সেটা কিন্তু ম্যাট হেগেনের যে ভার্সনটা, যে ম্যাট হেগেন বেসিক্যালি একটা ক্রুক, একটা নায়িকার সাথে প্রেম হয়েছে, এবং ও মাটির তলাতে কোথায় ওর একটা স্ট্যাশ আছে, সেখানেও একদিন একটা এরকম মাড কেভ মতো ডিসকভার করবে এবং সেখানে পড়ে যাবে। সেখান থেকে ওই পুরো জিনিসটা পুরো ট্রান্সফার হবে, এবং তারপর ওই হিরোইনকে কিডন্যাপ করে ও নিয়ে চলে আসবে। এবং খুব আইকনিক একটা কভার আছে, আমি বাই দ্য টাইম এই ভিডিওটা পোস্ট করবো, আমি বইটা বার করে সেটার ছবি চিপকে হয়তো দেবো। খুব ছোট একটা গল্প, এবং ওখানে বেশি কিছুর কোনো রকম জায়গাই নেই, ঠিক আছে। ব্যাটম্যান ইনভেস্টিগেট করে যখন বুঝবে কি কেস কি না কেস, আসবে, ক্যালাকেলি হবে। এটা কোন ক্লেফেসটা, বেসিল কার্লো না ম্যাট হেগেন? না, এটা ম্যাট হেগেনেরটা, ঠিক আছে। ম্যাট হেগেনেরটা হচ্ছে যে ক্রিমিনাল, ওকে। বাসিল কার্লো হচ্ছে যে নিজে থিয়েটার যে অ্যাক্টর, হ্যাঁ, ঠিক আছে, যে অ্যাক্টর ছিল এটা। এবং বাসিল কার্লোর আই থিঙ্ক এই যে প্রাইমে যেটা বেরোলো না, যেটা তোমার এই আমাদের ম্যাট রিভস প্রডিউস, যে লাস্ট কেপ ক্রুসেডার, সেখানে বাসিল কার্লোর কিন্তু খুব ভালো একটা এপিসোড কিন্তু ছিল, খুব ভালো, আমার বেশ ভালো লেগেছে। ইয়েস, খুব ভালো। তো ম্যাট হেগেন আর বাসিল কার্লো বেসিক্যালি ওই অ্যান্টম্যানের যেরকম দুখানা ভার্সন, একটা চোর আর একটা বিজ্ঞানী কাইন্ড অফ ওরকম টাইপের, ঠিক আছে। ম্যাট হেগেন মোস্ট প্রবাবলি একটা ওই ট্রেজার হান্টার, ওই ইন্ডিয়ানা জোনস মার্কা পাবলিক যে একটা ইয়েতে পড়ে। এবার এর উপরে কি সিনেমা হতে, এবার আমি ব্ল্যাক লেভেল অফ সামথিং লাইক দ্যাট। না, তাহলে হয়তো ওরা ধরো বেসিল কার্লোই করবে, জেমস গান হয়তো বেসিল কার্লোই করবে, ঠিক আছে। বেসিল কার্লো করলে, আর তুমি যদি হরর সিনেমা করো বেসিল কার্লো, তাহলে তো সব থেকে ভালো এক্সাম্পল টু অ্যাডাপ্ট দ্য স্টোরি ইজ বেসিক্যালি ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সিরিজের ওই এপিসোডটা। ওটাই তো বেস্ট, ওটাই তো বেঞ্চমার্ক। ওর থেকে ভালো আর কি এপিসোড হবে? কিন্তু কোয়েশ্চেন হচ্ছে কি, সেসব জায়গাতে ব্যাটম্যান মানে ছিল কি ফোকাসে ভিলেনটাই রয়েছে, কিন্তু ব্যাটম্যান ওয়াজ देयर টু স্টপ হিম, ওকে। এখানে কি ক্লেফেসে কি দেখাবে যে ব্যাটম্যান ভিলেন, যে আমরা ক্লেফেসের পিওভি থেকে দেখছি, মানে ভিলেন হয়তো না, না, ব্যাটম্যান ইজ আ প্রেজেন্স, শ্যাডোতে থাকবে, ক্লেফেসকে হয়তো ফাইনালি আটকাবে, কিন্তু হয়তো ভিলেন হলো যে ওই কেমিক্যালটা বানিয়েছে, সেই হয়তো ভিলেন। এটা একটা পিওর হরর মুভি করবে হয়তো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি এই রিমোটটা শুনেছো যে ব্যাটম্যান মেবি আমরা মানে নর্মাল ট্র্যাডিশনাল ব্যাটম্যান হয়তো পাবো না ডিসিইউ এর জন্য? আমি তো যতদূর জানি ও ব্যাটম্যান এন্ড সানের ব্যাটম্যান করছে। ব্রেভ এন্ড দ্য বোল্ড যদি ব্যাটম্যান করে, তো ব্যাটম্যান এন্ড সান করছে গ্র্যান্ট মরিসন। আমাদের এই ককেশিয়ান ব্রুস ওয়েনকে আমরা পাবো বলে মনে হচ্ছে না, ঠিক আছে। দেয়ার মাইট বি আ টুইস্ট। আমার না এখানে একটাই বক্তব্য আছে, আমার এই রেস সোয়াপিং যে কোনো ক্যারেক্টারকে করো, আমার কোনো ইস্যু নেই। তুমি ব্যাটম্যানকে রেস সোয়াপ করো না, কারণ কাজ করবে না, সবসময় কাজ করে না। ব্যাটম্যান ইজ আ হোয়াইট মিলিয়নিয়ার, দ্যাট ইজ দ্য হোল কনসিট। হি ইজ আ প্রিভিলেজড হোয়াইট মিলিয়নিয়ার, দ্যাট ইজ দ্য হোল কনসিট অফ দ্য ক্যারেক্টার। আচ্ছা, রেস সোয়াপিং এর কথা তুমি যেটা বললে, তুমি আমাদের এই ম্যাট্রিক্সের ব্যাটম্যানের জেমস গর্ডন, ক্যাটউম্যান, এদের সবার রেস সোয়াপিং নিয়ে তোমার কি মনে হয়?
কিচ্ছু মনে হয় না, ঠিক আছে, হতেই পারে, কিচ্ছু মনে হয় না, কেন ঠিক আছে। জেফ্রি রাইট একজন দুর্দান্ত অ্যাক্টর, ওকে বেশ মানিয়েছে অ্যাজ জেমস গর্ডন, আমার কোনো অসুবিধা হয়নি, আমার বরং ওদের রিলেশনশিপটা বেশ ভালো লেগেছে, ওদের দুজনের মধ্যে বেশ ভালো লেগেছে। আর ক্যাটম্যানটাও না খুব একটা বেশি অসুবিধা হয়নি, কারণ আমার মনে হয় ভালো ব্যাটম্যান ইয়ার ওয়ানের যে ক্যাটম্যান ছিল সেও কিন্তু কাইন্ড অফ ব্ল্যাকই ছিল। সে হয়তো মানে ওটা ইঙ্কিং এর জন্য হয়তো ব্যাপারটা, সে হয়তো ব্ল্যাক মানে কোট অ্যান্ড কোট আফ্রিকান আমেরিকান ছিলেন না, বাট সে হয়তো ছিল, সে মানে ওই ছোট চুল, ঠিক আছে একদম। আচ্ছা, তোমার ব্যাটম্যান ইয়ার অ্যানিমেটেড ফিল্মটা তোমার কিরকম লাগে? আমার দুর্দান্ত লাগে, দুর্দান্ত। মানে আমি বলছি, মানে আমাকে কেউ যদি বলে যে টপ 3 ব্যাটম্যান মুভি, বিট অ্যানিমেটেড ফিল্ম অর লাইভ অ্যাকশন, আমি 3টে মুভির নাম নেব। এক হচ্ছে কি ব্যাটম্যান ইয়ার ওয়ান, 2 নম্বর হচ্ছে কি ব্যাটম্যান রিটার্নস, সরি দ্য ডার্ক নাইট রিটার্নস পার্ট 1 পার্ট 2, ওই ডুওলজিটাকে আমি একটা ফিল্ম হিসেবে আমি কনসিডার করব। আর 3 নম্বরে আমি হয়তো ডার্ক নাইটকে হয়তো আমি নেব। ঠিক আছে, ভালো চয়েস। আমি ইয়ার ওয়ানের বদলে আন্ডার দ্য রেড হুড রাখবো, আন্ডার দ্য রেড হুড রাখবো। আমার ওই সিনেমাটা দারুণ লাগে, লেজিটিমেটলি দারুণ লাগে, দুর্দান্ত ক্যারেক্টারাইজেশন, অসাধারণ। মানে জেসন টডকে অত ভালোভাবে কেউ এক্সপ্লোর করেনি, ওই সিনেমাটা যেভাবে এক্সপ্লোর করেছে জেসন টডকে। আর মানে আমার ইয়ার ওয়ানের রাখার কারণ হচ্ছে কি, আই থিঙ্ক ব্রুস ওয়েনের মানে ওই যে সিনটা আছে না, ইউ হ্যাভ ইটেন গথামস ওয়েলথ, ঠিক আছে, ওই যে করাপ্টেড পলিটিশিয়ানদের বাড়িতে এসে ওই খাবারটাকে চাপা দেবে, ব্লাস্ট সমস্ত কিছু করে এসে ওদের, ওটা পুরো ফ্র্যাঙ্ক মিলার ডায়লগ, এবং ওটা ফ্র্যাঙ্ক মিলারই লিখতে পারে ওই ডায়লগ। ওই জায়গাটাকে আমি কতবার, এবং ব্যাটম্যান ইয়ার ওয়ানে না, ব্যাটম্যান ইয়ার ওয়ানে এরকম কিছু মোমেন্ট আছে যেটা না ক্যারেক্টারটাকে ওইখানে নিয়ে চলে যায়। এইটা একটা যেরকম মোমেন্ট। আরেকটা হচ্ছে কি যে জেমস গর্ডন অ্যাকচুয়ালি নিজের বউকে চিট করছে, কিন্তু ব্যাটম্যানের মানে ব্রুস ওয়েনের বাড়িতে এসছে, সেখানে ব্রুস ওয়েন কাইন্ড অফ ক্যারেক্টারলেস হাব ভাব করে বলবে যে না না আমি ব্যাটম্যান কি করে হব, আমি তো একটা মেয়ের সাথে ঘুমিয়েছিলাম কাইন্ড অফ। ওই মোমেন্টটা দুর্দান্ত। এবং লাস্টের যে টুইস্টটা, যে ও অ্যাজ এ ব্রুস ওয়েন গিয়ে বাঁচাবে এবং গর্ডনের চশমা খুলে গেছে বলে ও দেখতে পাবে না যে ওটা কে। এবং ইয়ারানের এরকম মানে প্রায় 7-8 খানার মতো মুভমেন্ট আছে, আরো কিছু ভালো মুভমেন্ট আছে যেগুলো আমি বলছি। ইয়ার ওয়ান অ্যানিমেটেড ফিল্মটা তো মোটামুটি পুরো ফেথফুল অ্যাডাপ্টেশন কমিকটার, মানে গ্রেটনেস পুরোপুরি ফেথফুল অ্যাডাপ্টেশন, মানে গ্রেটনেসটা বলতে হয় কমিকটা। মানে ফ্র্যাঙ্ক মিলার ওই সময়কার ফ্র্যাঙ্ক মিলার হলো পিক ফ্র্যাঙ্ক মিলার। মানে ভাই ওটা হলো ডিস্টিলেশন, 3টে ইস্যুতে লোকটা ফুল যে অরিজিন স্টোরি করে গেল ব্যাটম্যানের, বেসিক্যালি ওই 1940s এর অরিজিন স্টোরিটাই কিন্তু করলো, কিন্তু এমন ভাবে করে দিল ওইটাকে কিন্তু তুমি বাঁকাতে পারবে না, করতে পারবে না। আর আমি না একটা জিনিস দেখেছি, লোকে লং হ্যালোইন বা কিলিং জোক বা দ্য ম্যান হু লাভস এগুলো নিয়ে যত বেশি মাতামাতি করে, ইয়ার অন নিয়ে মাতামাতি করে না। ইয়ার অন কাইন্ড অফ আন্ডাররেটেড কিন্তু, ঠিক আছে, কাইন্ড অফ। ইয়ার ওয়ান নিয়ে মাতামাতি করে না, তার খুব স্পেসিফিক দুটো কারণ আছে। 1 নম্বর কারণ হলো মানে ইয়ার ওয়ান ইজ টেকেন ফর গ্রান্টেড, দ্যাট ইজ দ্য কুইন্টেসেনশিয়াল অরিজিন স্টোরি, ওর থেকে ভালো অরিজিন স্টোরি হয় না। আমি বলছি মানে আমি যখন ব্যাটম্যান বিগল যখন দেখেছি, মানে আমার অ্যাকচুয়ালি ব্যাটম্যান বিগল সিনেমাটা যথেষ্ট এনজয়েবল লাগে। বাট আমি যদি ইয়ার ওয়ানের সাথে যদি করি, আমার তো মনে হয় যে নোলান যদি ইয়ার ওয়ান যদি ফ্রেম বাই ফ্রেম ছেপে যদি দিত, আমি অনেক বেশি খুশি হতাম ভাই। কারণ ইয়ার ওয়ান ট্রিমেন্ডাস, ঠিক আছে, ট্রিমেন্ডাস। ইয়ার ওয়ানের একটা ইয়ার ওয়ানে অনেক কিছু নোলান নিয়েছে তো, ওই যে বাদুর গুলোকে ডাকা ওই শুয়ের ইয়েটা দিয়ে, ওটা তো পুরো ইয়ার ওয়ান, ওটা তো পুরো ইয়ার ওয়ান। আমি ওই সব থেকে ব্যাডাস মোমেন্ট, ঠিক আছে, যে ব্যাটম্যানকে পুলিশরা মেরে দেওয়ার চেষ্টা করছে, ওই বাড়িটার মধ্যে ওপর থেকে হেলিকপ্টার থেকে মানে বোম আর অয়েল ফিল ট্যাঙ্কার, আর ওই জেনারেলটা ঢুকবে পুলিশ ফোর্সকে নিয়ে, সবাইকে কেলাবে, এবং কেলাতে একটা বিড়াল আটকে পড়েছিল, সেই বিড়ালটাকে ও বাঁচিয়ে বার করে দেবে, ঠিক আছে, বার করে দেবে। হ্যাঁ, এবং ক্যাটোম্যান সেটা দেখে হেভি ইমপ্রেস হয়ে যাবে, কারণ ক্যাটোম্যানের তার আগেই একটা জায়গা আছে যে ক্যাটোম্যানের সাথে রাস্তার মধ্যে খেলাখেলি করেছে, একটা পিম্প মার্কা এরিয়াতে একটা ঝামেলায় ফেসে গিয়ে। তো হেভি সিনেমা। মানে আমি রিয়েলি বলছি, পডকাস্টের এই পোর্শনটা যারা দেখছো,
স্টপ এভরিথিং ইউ আর ডুইং, যাও চুম্বক থেকে হোক যেখান থেকে হোক সিনেমাটাকে নামাও, সিনেমাটা দেখো, মজা পাবে। এই যে লোকে বলে না ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাটম্যান ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনবে। আর একটা ভালো ব্যাটম্যান অরিজিন স্টোরি অ্যানিমেটেড ফর্মে যেটা বলবো, লোকেরা সেটা নিয়ে কথা বলে না কিন্তু দুর্দান্ত সিনেমা, সেটা হলো মানে ওভারঅল অ্যাজ আ সিনেমা অলসো, সেটা হলো ব্যাটম্যান মাস্ক অফ দ্য ফ্যান্টাজম। আমি ঠিক ভাবছিলাম তুমি এই নামটা বলবে, মাস্ক অফ ফ্যান্টাজম। ওই অ্যানিমেশন ক্লাসিক, মানে অ্যানিমেটেড সিরিজের অ্যানিমেশন, ভাই ওটা থিয়েটারে রিলিজ পেয়েছিল, ওটা টাকা কামিয়েছিল, ওটা একটা দুর্দান্ত সিনেমা। এবং গল্পটা মানে ফ্যান্টাজমের যে গল্পটা ওটা কিন্তু যথেষ্ট স্যাড। এবং এই যে আমরা যে জেন্ডার সোয়াপিং নিয়ে কথা যে বলি না, এই যে এখানে যেটা দেখিয়েছিল, আই এনজয়েড দ্যাট। হ্যাঁ, কেউ এক্সপেক্ট করেনি যে ভিলেনটা একটা মেয়ে হবে, ঠিক আছে, বিকজ অফ দ্য স্কাল মাস্ক অ্যান্ড গ্রিম রিপার মার্ক অ্যাপিয়ারেন্স, হাতের মধ্যে কুঠার লাগানো, হ্যান ত্যান। হ্যাঁ, একদম ঠিক, ভীষণ অদ্ভুত, মানে বেশ কাজ করেছে এটা। আসলে আমার যতদূর মনে পড়ে ওটা মনে হয় কি যেন, খুব একটা যদি ভুল না হয় ওটা মনে হয় যে ব্যাটম্যান ইয়ার 2 বলে একটা কমিক বেরিয়েছিল, ঠিক আছে, আমার এক্স্যাক্টলি রাইটারটা মনে পড়ছে না। ইয়ার 2 কমিকটার মধ্যে একটা ভিলেন ছিল যার নাম ছিল দ্য রিপার বলে, ঠিক আছে। ওই রিপারটার ডিজাইনটাই বেসিক্যালি ফ্যান্টাজমে নেওয়া। তবে ফ্যান্টাজম না খুব, মানে আমি বলছি সিনেমাটা যত হিট করলো, এই ক্যারেক্টারটা কিন্তু কেন পুরো রি-ইনভেন্ট করে বা রিভ্যাম্প করে বা অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা ফ্যান্টাজম কোথায় ইউজ হয়েছে বলো তো কমিক্সে? জানি না, আমি তো দেখিনি, আমি তো সিনেমার বাইরে। তো টম কিং এর যে ব্যাটম্যান রানটা 85 নম্বরে শেষ হয়ে গেছিল, তো টম কিং এর 85 নম্বরে শেষ হয়ে গেছিল কারণ ওর ব্যাটম্যানটা অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছিল না। ওর ব্যাটম্যান কমিক্সকে সবসময় নাম্বার 1-এ থাকতে হয়, ঠিক আছে। ওই দ্যাট ওয়াজ দ্য টাইম ব্যাটম্যান নাম্বার 1-এ ছিল না, ব্যাটম্যান নাম্বার 2 বা নাম্বার 3-তে পড়ে গেছিল। নাম্বার 1-এ ছিল ইমমর্টাল হাল্ক অ্যালিউইং এর, ঠিক আছে, সেলস নাম্বারসে এরকম বাবা বাজে অবস্থা হয়ে গেছিল ব্যাটম্যানের। তো কিংকে ব্যাটম্যানের মেন কমিক থেকে বের করে দেয় 85 নম্বর পরে। কিং এর প্ল্যান ছিল যে ও 100 খানা ইস্যু লিখবে, ঠিক আছে। ওকে যখন বের করে দেয়, ও বলে যে আমি আমার গল্পটাকে কমপ্লিট করব, সেটা আউট অফ কন্টিনিউইটি হোক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি গল্পটাকে কমপ্লিট করব। তো ও গল্পটাকে কমপ্লিট করে, ওই কমিকটার নাম যে গল্পটা কমপ্লিট করে ওটা একটা মিনি সিরিজ হয়, 12 ইস্যু মিনি সিরিজ, ওটার নাম হলো ব্যাটম্যান ক্যাটওম্যান, ঠিক আছে। ওটা টম কিং আর মিকেল ইয়ানিন লেখে। ওটার মধ্যে ফ্যান্টাজম ছিল ভিলেন, মানে ফ্যান্টাজমকে ফার্স্ট টাইম ও কমিক বুকের কন্টিনিউইটিতে আনে, টম কিংই আনে। ওটার মধ্যে ফ্যান্টাজম ছিল ভিলেন, একদম সেম ডিজাইন। আচ্ছা, টম কিং এর এই 85 নম্বর বই বা ও লাস্ট কবে ব্যাটম্যান, মানে এখন তো ব্যাটম্যানে তো কাজ করছে না, না মানে ও ডিরেক্ট, মানে ও পুরোপুরি এখন ব্যাটম্যানের পুরো মানে স্পেসিফিক কমিক লেখে না, ঠিক আছে। ও মানে ব্যাটম্যানের রিলেটেড হয়তো মিনি সিরিজ কয়েকটা লেখে, একটা পেঙ্গুইন নিয়ে একটা মিনি সিরিজ লিখেছিল রিসেন্টলি, খারাপ হয়নি, ঠিক আছে। পেঙ্গুইন নিয়ে একটা মিনি সিরিজ লিখেছিল। একটা ব্যাটম্যান কিলিং টাইম বলে একটা ছোট্ট 6 ইস্যু মিনি সিরিজ লিখেছিল, which was basically like Batman in Quentin Tarantino Pulp Fiction basically, ওরকম মনে হয়। হ্যাঁ তুমি বলেছিলে। হ্যাঁ, আর একটা লিখেছিল গথম সিটি ইয়ার 1 বলে, ওটা হলো বেসিক্যালি মানে ব্রুস ওয়েনের ঠাকুরদা, মানে ব্রুস ওয়েনের যে ঠাকুমা আছে, ঠিক আছে, রিচার্ড ওয়েন আর হেলেনা ওয়েন, ওদেরকে নিয়ে। আর যে ডিটেকটিভ ছিল স্যাম ব্র্যাডলি, বাই দ্য ওয়ে, জাস্ট একটা পয়েন্ট অফ ভিউ, স্যাম ব্র্যাডলির নাম কেন স্যাম ব্র্যাডলি আর কোটানকো স্ল্যাম ব্র্যাডলি হলো ডিটেকটিভ কমিক্স নাম্বার 1 যখন বেরিয়েছিল, স্যাম ব্র্যাডলি ছিল ওই ইস্যুটার হিরো, ঠিক আছে। সো স্যাম ব্র্যাডলি এবং ওই গথম সিটি ইয়ার 1 হলো বেসিক্যালি একটা 1940s এর নোয়ার গল্প, একটা ইনভেস্টিগেশন, মানে ওই ওয়েন ফ্যামিলির বাচ্চাটা কিডন্যাপ হয়ে যায়,
এবং স্যাম ব্র্যাডলি ওটার ইনভেস্টিগেশন করে। ওটা হলো গথম সিটি ইয়ার 1, ওটাও বেশ ভালো ছিল। বললাম না, ও পুরোনো হলিউড সিনেমা টম কিং প্রচুর দেখে, বোঝাই যায়, এবং ওটার থেকেও ইন্সপায়ার হয়ে গল্প লেখে। টম কিং জেমস গানের সাথে যে কাজগুলো করছে তার মধ্যে কোনটাতে ও অ্যাকচুয়ালি লিখছে নাকি পুরো ইউনিভার্স চক্কর? কারণ আমি লাস্ট টম কিং এর সাথে ফিল্মের কানেকশন ছিল ওই আভা ডুভেনির যে নিউ গড, যেটা ক্যান্সেল হয়ে গেল, সেটাতে নাকি তো আমার সুপার গার্ল ওমেন অফ টুমরোতে তো 100% ও ইনভলভ, কারণ ওটা ওরই বই, ওর বই থেকে অ্যাডাপ্ট করা, পুরোপুরি ওর বইতেই অ্যাডাপ্ট করা মনে হচ্ছে, ঠিক আছে? কারণ তো সুপার গার্ল ওমেন অফ টুমরো পুরোপুরি ইনভলভ। হি ইজ অলসো ইনভলভ ইন দ্য গ্রিন ল্যান্টার্ন শো, যেটায় কাইল চ্যান্ডলার আর অ্যারন পিয়ার আছে। কাইল চ্যান্ডলার হলো হ্যাল জর্ডান আর অ্যারন পিয়ার হলো জন স্টোন। চিনি। হ্যাঁ, আমার অ্যারন পিয়ারের কথাই মনে পড়লে, অ্যারন পিয়ার ছেলেটাকে খুবই ভালো দেখতে, এবং আমার মনে হয় গ্রিন ল্যান্টার্ন হিসেবে ওকে খুবই সুন্দর লাগবে। কিন্তু ওর এই যে রেবেল ব্রিজ বলে যে সিনেমাটা, তুমি কি দেখেছিলে? ভালো লেগেছিল, আমার কিন্তু ভালো লেগেছিল। তোমার ভালো লাগেনি? আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। আমার রেবেল ব্রিজ সিনেমাটা মোটামুটি লেগেছে। আমার যে সিনেমাটাতে একটা বিশাল বড় প্রবলেম মনে হয়েছে, এত নেটিভ আমেরিকান ঘেঁষা গল্প, তাতেও কোনো অসুবিধা নেই, আমাদের কালচারের সাথে মেলে না। আমেরিকান নয়, বলো আফ্রিকান আমেরিকান, নেটিভ আমেরিকান, যাই হোক, হলিউডের সাথে ম্যাচ করছে না আমাদের কালচার, বা তাই নিয়ে আমার কোনোদিনই কোনো অসুবিধা ছিল না। কিন্তু ওরা যেই জার্গন গুলো ইউজ করেছে গোটা সিনেমাতে, সেগুলো এত ট্যাকটিক্যাল ইউনিটের জার্গন যে সালা বুঝতেই পারছি না বলছে কি। দুটো ডায়ালগ মারে, আমাকে গুগল খুলে দেখতে হয় যে এই কথাটার মানে কি, ঠিক আছে, এটা কিসের রেফারেন্স ছিল। ওকে, আমার সেটাতে অসুবিধা হয়নি, আমার সেটাতে খুব একটা অসুবিধা হয় না। আচ্ছা যাই হোক, অসুবিধা হবে না, বাট আমি তোমাকে বলছি, একটা অ্যাভারেজ বা সাধারণ লোক রেবেল ব্রিজ দেখতে যদি বসে না, সে খুব ইজিলি সে ইজিলি বোর্ডও হয়ে যেতে পারে, সেটাও ঠিক। হ্যাঁ, কি যেন বলছিলাম, তো আমরা ক্লেফেস নিয়ে বললাম, তো ক্লেফেস হলো নেক্সট বক্তব্য হলো ব্যাটম্যান 2। অ্যাপারেন্টলি ম্যাট রিভস নাকি এখনো স্ক্রিপ্ট লেখেননি, which is like, আমি বুঝতে পারছি না হচ্ছেটা কি ব্যাপারটা এই সিনেমাটা নিয়ে। হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি কি হচ্ছে। এটা যদি একটা কনস্পিরেসি থিওরি এবং পাওয়ালের প্রভাবের মতো শুনতে লাগবে। বেসিক্যালি হচ্ছে কি, দেখো, রিয়েল দুনিয়াতে কাউকে যদি পানিশ যদি করতে হয়, তাহলে তাকে স্টল করে ঝুলিয়ে রেখে রেখে তার টাইমটাই তাকে তুমি শেষ করে দাও। ওকে, এবার এখানে কে কাকে পানিশ করছে বোঝা তো যাচ্ছে না। ম্যাট্রিক্স খুব ভালো করে জানে যে আমার ব্যাটম্যানটা দিয়ে এর যে গাদন খাওয়ার জন্য যে ওয়েট যে করছে, এই গাদন থেকে বাঁচাতে পারে আমার ব্যাটম্যানটাই, আমি সেটাকে কেন বিবাহ করবো? আর ম্যাট্রিক্স কিন্তু বেসিক্যালি কঙ্কারার টাইপের মাইন্ড সেটআপের লোক। ও কিন্তু ঢুকেছে বেন অ্যাফ্লেকের বরবাদি করে, ঠিক আছে? তো নো কমেন্ট, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। যাই হোক, তো ও কিন্তু ঢুকেছে বেন অ্যাফ্লেকের বরবাদি করে, এবার ও তো ইজিলি শেয়ার তো করবে না। আর আমি যদি ফিল্ম মেকিং অ্যাসপেক্টের দিক থেকে যদি দেখি, তাহলে ম্যাট্রিক্স ইজ ফার মোর অ্যাক্লেমড অ্যাজ এ ফিল্ম মেকার দ্যান জেমস গান। ফলে জেমস গানের অর্ডারে ও নাচবে, এটা তো আমার তো মনে তো হয় না। এবং সেই জন্য কিন্তু আমার তো আমি এখানে এই জেফ স্নাইডার বলে যে লোকটা আছে, শোনো, লোকটা না বহু গারুল মাঝে মাঝে কথাবার্তা বলে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। জেফ স্নাইডার মাঝে মাঝে লোকটা খুব ভুলভাল কথাবার্তা বলে। জেফ স্নাইডারের কথা বলছো তো? আমি জেফ স্নাইডারের কথা বলছি না। আমি এখানে একটা কথা বলছি। জেফ স্নাইডার একটা কথা খুব ভালো বলেছিল যখন জেমস গান হয়েছিল ডিসি স্টুডিওতে। ওর একটাই কথা ছিল যে একটা ফিল্ম মেকার হচ্ছে হেড অফ আ ফিল্ম স্টুডিও। অন্য ফিল্ম মেকাররা কি চাইবে একটা ফিল্ম মেকারের কাছ থেকে অর্ডার শুনতে? হ্যাঁ, যথেষ্ট পুয়ার একটা ফিল্ম মেকার, ঠিক আছে, হাগাপাতা জোকস, দু চারটে ট্রমা, দু চারটে রিলেটিবিলিটি, দু চারটে ক্রিঞ্জ কমেডি, ফোর্স হিউমার, এর বাইরে কিছু নেই। এর বাইরে অন্তঃসার Again, আমি পুরোপুরি এগ্রি করি না, বাট আই আন্ডারস্ট্যান্ড ওয়্যার ইউ আর কামিং ফ্রম। তো মানে আমি তো এটা ভেবেছিলাম যে মানে জেমস গানকে কেন কোনো ভালো ডিরেক্টর আসবে ওর সঙ্গে কাজ করতে? ওকে কেউ কেন, মানে তুমি একটা ভাবো, মানে এমএনসি কোম্পানি কি সমস্ত জায়গাতে
তুমি জানো যে তোমার বস গান্ডু, মেয়ে বা চরিত্রহীন, ট্যালেন্টও নেই কোনো, ঠিক আছে, ট্যালেন্ট থাকলে পরে বাকিগুলো অ্যাকসেপ্টেড, তুমি তাকে কেন মানবে? ওকে, মাথা ঠান্ডা। না না, আমার এখানে ম্যাট্রিক্সকে নিয়ে ম্যাট্রিক্স যে অ্যাক্লেমটা পেয়েওছে, অ্যাক্লেম খুব জাস্টিফাইড অ্যাক্লেম। ওর সব সিনেমা হয়তো অত ভালো নয়, কিন্তু যে সিনেমাগুলো ভালো সেই সিনেমাগুলো তো যথেষ্ট ভালো। আমার তো ওর ব্যাটম্যানটা সত্যি দুর্দান্ত লাগে। আমি জানি তোমার অত ভালো লাগে না, আমার তো ওর ব্যাটম্যানটা সত্যি দারুণ লাগে। আমারও ব্যাটম্যানটা, শোনো, আমার ওর ব্যাটম্যানটা কেন ভালো লাগে না, বিকজ যেই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়েছে সেটার জন্য, আর ক্রিস্টোফার নোলানের সাথে প্রচুর মিলের জন্য। আজকে নোলানের সিনেমাগুলো আমি না যদি দেখা যদি থাকতো, আর এই বেন অ্যাফ্লেক ফিয়াস্কো না যদি হতো, ম্যাট্রিক্সকে আমি কোলে নিয়ে চুমু খেতাম, ঠিক আছে, বিকজ অফ দোজ ফাউন্ডেশন। আমার কাছে হয়তো অতটা অ্যাকসেপ্টেন্স হয়তো নেই, বাট আমি স্টিল বলবো যে প্যাটিনসনকে নিয়ে যেই খিল্লিগুলো চিরকাল হয়েছে, বা আমি যে ব্যাপারে স্কেপটিক্যাল ছিলাম, সেগুলো তো ভেঙে চুরমার হয়ে যায়। শোনো মানে প্যাটিনসন যে কেউ, যারা প্যাটিনসনের মোটামুটি সিনেমার ক্যারিয়ার ফলো করছিল, মেইন স্ট্রিম সিনেমা তো অনেকদিন ধরেই করছিল না টয়লাইটের পরে। ও অনেক সিনেমা করেছে যেগুলো প্রচন্ড ভালো। কসমোপলিস করেছে ডেভিড ক্রোনেনবার্গের সাথে, যশ আর বেনি স্যাভডির সাথেও গুড টাইম করেছে, ঠিক আছে। তারপর দ্য রোভার বলে একটা সিনেমা করেছে, এটা প্রচন্ড ভালো। তারপর দ্য কিং বলে একটা সিনেমা করেছে টিমোথি শ্যালামের এগেনস্টে, ঠিক আছে। তারপরে দ্য ডেভিল অল দ্য টাইম বলে একটা সিনেমা ছিল যেখানে ও একটা ভিলেন প্লে করেছে। হ্যাঁ, তো ওর যে ক্যারিয়ারটা, ওর একটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারিয়ার করছিল, কিন্তু তো ওর ফিল্মোগ্রাফি যারা ফলো করছিল, দে অল নিউ যে প্যাটিনসন ইজ এ ভেরি গুড অ্যাক্টর। কিন্তু হ্যাঁ, এই ব্যাটম্যানটা করে মোটামুটিও বুঝিয়ে দিয়েছে যে ভাই তোমরা ভাই আর কি মারা বন্ধ করো। আমি তো মাইকি 17 দেখতে যাচ্ছি 7 তারিখ, এবং প্যাটিনসনের আই থিঙ্ক, মানে দেখো, মানে কারুর হয় না যে কেরিয়ার বিশাল, মানে এরকম নয় যে বক্স অফিস কোটি কোটি টাকা কামিয়েছে, কিন্তু কেরিয়ারের দিকে তাকালে পর বোঝা যায় যে ভাই অকাত আছে, যে ভাই বং জন-হোনের সাথে কাজ করেছে, নোলানের সাথে কাজ করেছে, রজার ইবার্টের সাথে। হ্যাঁ, ওই নোলান, হ্যাঁ একদম। এই ধরো টেনেট সিনেমাটা আমার খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় টেনেট ইজ ওয়ান অফ নোলানস উইকার মুভিজ। কিন্তু এই একটা ব্যাপারে আমি তোমার সাথে 100% আমি এগ্রি করলাম, আমার টেনেট একদম পছন্দ না। Pattinson is the strongest of the Pattinson is the strongest performance in that entire movie. Pattinson কে ভাই বস্তি লেগে যায় Pattinson কে। সারপ্রাইজিংলি মানে ডেঞ্জেল ওয়াশিংটনের ছেলেকে ওভারশ্যাডো করাটা খুবই সারপ্রাইজিং ছিল। না, আমার জন্য সারপ্রাইজিং মনে হয়নি। আমার বরং আরো সারপ্রাইজিং লেগেছে যে জন ডেভিড ওয়াশিংটন যে অ্যাকচুয়ালি ভালো অ্যাক্টর, সেটা নোলান কি করে বুঝে ওকে বড় একটা সিনেমায় কাস্ট করলো, আমি ওটাতেই আরো অবাক হয়েছিলাম। বাট ঠিক আছে, এটা দেখো অনেক ডিরেক্টরেরই এই ব্যাপারটা রয়েছে। আমি তোমাকে বলছি, যদিও তোমার ছাবা ভালো লাগেনি, কিন্তু এই যে কবি কালে চরিত্রে যে অভিনয় করেছে বিনীত কুমার সিং, এটা একটা বড় মাপের তো অভিনেতা, মানে ট্যালেন্টেড, ঠিক আছে, বড় মাপের মুক্কাবাজ। হ্যাঁ, মানে তুমি দেখো যে ওই সময় অনুরাগ কাশ্যপ কিন্তু ওকে কত আগে স্পট করে ওর ওপরে গোটা একটা ফিল্ম কিন্তু মাউন্ট করেছে মুক্কাবাজের মতো। এবং যাদের ছাবা দেখে বিচি মাথায় উঠে যাচ্ছে, তারা মুক্কাবাজ দেখলে পর কি বলবে? মুক্কাবাজে এমন একটা সিন আছে ওর, যে দারুণ লাগছে সিনেমা। শুধুমাত্র মুক্কাবাজ নয়, ওর একটা ওয়েব সিরিজ আছে, কার এগেনস্ট আমি জানি না, একটা ভিলেন আছে, ঠিক আছে, মার্ডার 2 তে ভিলেনটা ছিল, এও খুব ভালো অ্যাক্টর। এরা সব সাইডে থাকে, এদেরকে বেশি বিশেষ করে নারায়ণন মনে হয় হতে পারে, ভিলেনের রোল করেছিল এই মার্ডার এগেনস্টে। ওর সাথে এই যে লোকটা মুক্কাবাজের যে লোকটা, ঠিক আছে, বিনীত কুমার সিং, এদের একটা ওয়েব সিরিজ আছে যেখানে ও শাহ আলী বেগ বলে কোনো গ্যাংস্টার, ঠিক আছে, এবং ওই পুলিশ অফিসার ওর এগেনস্টে পড়েছে, তো দুজনের মধ্যে একটা রিফট। এর যে ডায়লগ ডেলিভারি অ্যাজ এ গ্যাংস্টার, এই যে বলে না যে ড্রেড পয়দা করা, যে তুমি কোন রকম লাউড অ্যাক্টিং করছো না, তুমি কাউকে খুন করছো না, শুধুমাত্র ব্যক্তিত্ব দিয়ে কথা বলছো, তাতে সামনের লোকের গাঁড় ফেটে হাতে চলে আসছে। যেটা কেকে মেনন খুব ভালো বলে। এক্স্যাক্টলি, কেকে মেনন। আরে বলিউডে তো এরকম কিছু লোক আছে যাদের জন্য বেসিক্যালি না বলিউড ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, কারণ এরা যখন কোনো সিনেমাতে থাকে আমরা বুঝতে পারি না যে হিরোর এগেনস্টে এরা রয়েছে বলে সিনেমাটা চলছে। এদের সালমান খানের কিক, মানে নওয়াজুদ্দিন সিদ্দিকী না যদি থাকতো তাহলে সিনেমাটা আমি 10 মিনিট আমি দেখতাম না, ঠিক আছে।
আচ্ছা যাই হোক, কিকো সুপার হিরো, চলো সুপার হিরোতেই ফেরা যাক। যাই হোক, আমি তোমাকে বলছিলাম যে এই যে তিনটে অ্যানিমেশন সিরিজ, মাই টাইম উইথ গ্রিন ল্যান্টার্ন, সুপার পাওয়ার আর স্টার ফায়ার, কোনটাকে দেখে মনে হলো যে মানে বাজেটের মারিয়ে তৈরি হচ্ছে? আমি লাইভ অ্যাকশন গুলোতেই আপাতত থাকি, ঠিক আছে। আমার এই জিনিসটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হয়েছে, ব্যাটম্যান ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড, ঠিক আছে। ওর বক্তব্য, ইট রিমেন্স ইন ডেভেলপমেন্ট। ফার্স্ট অফ অল, কতটা গাঁজাখুরি আমি জানি না, কতটা ডেভেলপমেন্টে আছে, আই হাইলি ডাউট, 1 নম্বর। 2 নম্বর, Andy Muschietti will be the first one to see a script. They have a writer but didn't want to name him as it puts too much pressure on the guy. না না না, তুমি সব থেকে মজার ব্যাপার জানো, ফ্ল্যাশ যেদিনকে ফ্লপ করলো, হ্যাঁ, ঠিক আছে, তার পরের দিনকে বেরিয়েছিল যে অ্যান্ডি মুশিয়েটি কুইটস ব্যাটম্যান ব্রেভ অ্যান্ড বোল্ড, ঠিক আছে, এবং উইদিন আ মান্থ হি ইজ ব্যাক এগেইন। লোকজন এটা ভুলে পর্যন্ত গেছে, ঠিক আছে। বাট আমি দেখেছিলাম, এবং আমি যখন আজকাল না ডিসির কোনো কিছু দেখলে আমি আগে স্ক্রিনশট নিই, কারণ 2 দিন বাদে এটা ওরা ডিলিট করে দেবে, ঠিক আছে। ওকে, আছে 3-4টে সাইট, তাদের কেউ বলবে ডিলিট কর, বাঞ্চর জেমস গান মাইন্ড চেঞ্জ করেছে, বিকজ জেমস গান নেভার লাইজ, হি জাস্ট চেঞ্জ হিজ মাইন্ড। ওকে, তো আমার এই ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড নিয়ে আমার সব থেকে বড় ডাউট, আমি এই সিনেমাটা কবে বেরোবে আমি নিজেও জানি না, ঠিক আছে। আদৌ বেরোবে কিনা আমি সেটাও জানি না, ঠিক আছে। খুব কিন্তু ক্লেফেস বেরোচ্ছে, ক্লেফেস বেরোচ্ছে, কি দিনকাল এসছে। এই আরেকটা জিনিস নাকি আমি খালি ভাবি, মানে বোকাচোদামির যে লিমিট 2022 সালে বেরিয়েছে ব্যাটম্যান, 3 বছর ধরে ম্যাট্রিক্স হিলাচ্ছিল না, কি করছিল, স্ক্রিপ্টের কখনো বলে ফার্স্ট ড্রাফট আসেনি, কখনো বলে ফাইনাল ড্রাফট আসেনি, কখনো বলছে স্ক্রিপ্টই লেখেনি, ঠিক আছে। আর ম্যাট্রিক্স এদিকে পেঙ্গুইনের এক্সিকিউটিভ প্রডিউসার লরেন লাফ্রাঙ্কের সাথে কাজ করে পেঙ্গুইন নামিয়ে দিল, কিন্তু লোকটা লরেন লাফ্রাঙ্ক বসে বসে পেঙ্গুইন নামিয়ে দিল। কিন্তু আমার একজন দাদা ছিল যে ডাব্লিউবি তে কাজ করতো, ঠিক আছে, মানে দাদা ঠিক নয়, মানে একটুখানি ডিপ টাইপের সম্পর্ক, আমার আপন দাদা নয়, ঠিক আছে, একটুখানি গভীর টাইপের সম্পর্ক, মানে জড়ানো, সেই ইয়েতে আমি যাচ্ছি না। তো তার থেকে আমি প্রচুর ইনসাইড নিউজ পেতাম, ঠিক আছে। এবং এই যে মানে কি, কোথায় থাকে, এলেতে থাকে, কোথায় থাকে? হ্যাঁ 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 হ্যাঁ, এলেতে থাকে, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গেল, তার ডাইভোর্স হয়ে গেছে। এবারে ব্যাপারটা হচ্ছে কি, যে কি তার থেকে আমি প্রচুর ইনসাইড নিউজ পেতাম, এবং সেগুলো আমি ফেসবুকে যখন লিখছি খিস্তি মেরে, লোকে ভাবতো যে এগুলো কনস্পিরেসি থিওরি, ও মনে মনে বানাচ্ছে। তো ও এখন ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ও লাস্ট 1.5 বছর হলো ছেড়ে দিয়েছে, 1.5-2 বছর মতো হয়েছে। ওর সাথে আমার রিসেন্ট এই 3 মাস আগে তুমি দেখবে যে মাঝখানে একটা স্কাফেল টাইপের হলো না, অনেক রিউমার ছড়ালো যে ঝামেলা চলছে খুব বিচ্ছিন্ন রকম ভাবে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার ভেতরে কেউ আছে, তুমি কিছু জানো, কিছু বলতে পারবে? ও বলছে দেখ, জেমস কাইন্ড অফ মানে আনসাং একটা রুল করে দিয়েছে, যতদিন অব্দি ও ইউজ না করতে পারছে এও ইউজ করতে পারবে না, ঠিক আছে। ওকে, এবং জিনিসটাকে কাইন্ড অফ ও আটকে রেখে দিয়েছে, যে এই ব্যাপার নিয়ে যতক্ষণ অব্দি ডিসকাশনে না পৌঁছাচ্ছে ফাইনাল ইয়েতে। এবং জ্যাজ কাইন্ড অফ এখানে দুভাগ হয়ে রয়েছে, কারণ জ্যাজের ইয়েট টু সি এনি কাইন্ড অফ বুমিং পারফরমেন্স ফ্রম জেমস গান, কিন্তু জেমস গানকেও বেশি দায়িত্ব দিয়ে দিয়েছে। সিনেমা তো বের হয়নি, পারফরমেন্সটা দেখবে কি? সুপারম্যান না বেরোলে পারফরমেন্স কি দেখবে? জেমস গান দাবি করেছে যে ক্রিস্টোফার রিভের যে ডকুমেন্টারিটা যেটা এলো, ঠিক আছে, তাকে কিন্তু আমি দেখিনি, ওটা অবশ্যই দেখবো, ওটা কিন্তু ওর সাকসেস হিসেবে শো করছে, ঠিক আছে, ঠিক আছে। মানে জেমস গান কেন ওটাকে নিজের সাকসেস হিসেবে শো করছে আমি জানি না, বাট ও করছে, ঠিক আছে। ওকে, তো জ্যাজ লাভ কাইন্ড অফ 2 ভাগ, এবং জ্যাজ লাভের উপর নাকি এইটাই নাকি প্রেশার, যে একজন নিজেকে প্রুভ করেনি তাকে এত দায়িত্ব দিয়ে দিয়েছে, আরেকজন প্রুভেন তাকে দেয়নি। এবং সব থেকে ওয়ার্স যেটা, যে টড ফিলিপস নাকি ম্যাট্রিক্সকে নাকি ভালো মতো উস্কেছে। ওকে, তো আই এম বি লাইক, ভাই দেখ তোরা সবাই চুতিয়া, আমি তোদের কারোর মুখ দেখতে যাই না, তোরা গাঁড় মারা, ঠিক আছে। দিস ইজ ইনার মি,
ঠিক আছে, দিস ইজ হিরে মোটি। আমি সিরিয়াসলি অনেস্টলি বলছি, তোরা গাড়ে যাক তোদের ইউনিভার্স, ঠিক আছে? তোরা 10 বছর তোরা এই মারামারি করে দেখ, তোরা 7-8 বছর তোরা ওয়েস্ট করেছিস। 2017-তে তোরা একটা ভালো মানুষকে লাত মেরে তাড়িয়েছিস, তারপরে 8 বছরে তোরা বাল ছিঁড়ে আটি বাঁধিসনি। এবার তোরা আরো 10 বছর ওয়েস্ট কর, সব পাবলিক ডোমেনে চলে আসুক, তারপর দুজনে মিলে লোকেরা যা ইচ্ছা বানাক, তারপর লোকেরা যা ইচ্ছা। আমি তোমাকে বলে দিচ্ছি, আর 1 ইয়ার বাকি রয়েছে। জেমস ওয়ান যেদিনকে মুখ খুলবে না, ওর এনডিএ শেষ হবে, ও অ্যাকুয়াম্যান 2 নিয়ে ও মুখ খুলবে। And I think he has every right to do this because he is the only director who has given $1 billion film. Okay, in DCEU এই এর মধ্যে 1 billion। 1 মিনিট, অ্যাকুয়াম্যান 1টা $1 বিলিয়ন কামিয়েছিল। আমার না ভাবলেও এখনো মাথা খারাপ হয়ে যায় যে ওই সিনেমাটা $1 বিলিয়ন কামালো। তুমি একটা জিনিস বোঝো যে জোকার 1 আর অ্যাকুয়াম্যান 1 ডেসপাইট এত মারামারি, ওগুলো $1 বিলিয়ন করে কামিয়েছিল। মানে দেয়ার ইজ আ হাইভ। আমি তোমাকে বলছি, ডিসি ফ্যানরা ইজি নয়, দেয়ার ইজ আ হাইভ মাইন্ড। জ্যাকের বন্ধু বলে অ্যাকুয়াম্যানকে ওই রকম লেভেলে সাপোর্ট গেছে। ইভেন কি অ্যাকুয়াম্যান 2 তুমি যদি দেখো, রিসেন্ট ইয়ারে যত ডিসির ফিল্ম এসছে, অ্যাকুয়াম্যান 2 হাইয়েস্ট আর্ন করেছে, 423 না 430 মিলিয়ন, যেটা থেকেও বেশি। জাস্ট বিকজ যে জ্যাসন সত্যি সত্যি মন থেকে স্নাইডারকে সাপোর্ট করতো বলে, ঠিক আছে? এবং জোকার 1-এর সাথে এই কন্টিনিউটির কোনো সম্পর্ক নেই বলে। এবং তুমি এই জন্যই দেখবে যে বাকি সব মার খাচ্ছে। ম্যাট্রিক্সের ব্যাটম্যান 700 মিলিয়ন পার, জোকার 1 বিলিয়ন পার, অ্যাকুয়াম্যান 1 বিলিয়ন পার। এই ফ্যানগুলো বাকি সময় কোথায় যাচ্ছে? স্যাজামকে বলছে গাঁড় মারা। স্যাজাম 1 আমি দেখেছিলাম, মনে আছে, সবাই কিন্তু স্যাজাম 1-কে কিন্তু সাপোর্ট করেছিল। এই ফ্যানদের মধ্যে খারাপ শাজাম সিনেমাটাও খারাপ না, শাজাম 2টা কি হয়েছে কি হলো ভগবান জানে। ভগবান এর পরের ঘটনা আমি তোমাকে বলছি, জ্যাকারি লিভাই নিজেকে বড় স্টার ভাবতে আরম্ভ করলো। এবং জ্যাকারি লিভাই ওই একটা ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্নাইডার কাট নিয়ে খিল্লি উড়িয়েছিল, যেটা এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে না। আই হোপ ইট এক্সিস্ট। না না না, সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। এবং তুমি বিশ্বাস করবে না, জ্যাকারি লিভাই পরে এটা বলেছে যে প্রত্যেকটা পোস্টে এই লোক ওকে ট্যাগ করছে, ওই লোক তাকে ট্যাগ করছে, তারা সবাই মিলে এসে গালাগালি দিচ্ছে। আমার একটা পুরোনো ভিডিওর ক্লিপ সব জায়গায় স্প্রেড হচ্ছে। এবং জ্যাকারি লিভাই কিন্তু ঠিক ওর স্যাজাম 2 বেরোনোর আগের দিনকে একটা লম্বা ভিডিও দিয়েছিল ইনস্টাগ্রামে, এখন অব্দি ভিডিওটা অ্যাভেলেবেল আছে, যে তখনও পুরো জেমস গানের পা চাটো তোমরা সবাই, জেমস গান আসছে, জেমস গান মার্বেল, আমরা বড় অডিয়েন্সকে টার্গেট করছি, এই সমস্ত কথাবার্তা ওপেনলি বলেছিল, ঠিক আছে? জেমস গানকে ট্রাস্ট করো। এখন যেই জেমস গান ওর পদে যেহেতু ভরে দিয়েছে, এখনো বলে না জেমস গানের ভাই এতগুলো রোল পাচ্ছে, আমরা তো পেলাম না। শোনো ভাই, জ্যাকারি লিভাই না, জ্যাকারি লিভাই একটা ওয়াশড আউট অ্যাক্টর। ওর রিসেন্টলি কি সব কি পার্পল ক্রায়ন না কি সব এলো, সেগুলো তো না না, সব থেকে বড় কথা হলো জ্যাকারি লিভাই এর বক্তব্য, আমি ট্রাম্পকে সাপোর্ট করেছি, ট্রাম্পকে সাপোর্ট করেছি ইন স্পাইট অফ মাই ক্যারিয়ার। আমি বললাম তোর ক্যারিয়ার ছিল কোথায়? ওই কোন কবে একটা কি মিস চাক না মিস টাক না মিস ফাক না মিস ডাক করেছে বাঞ্চো, ঠিক আছে? শোটার নাম চাক, ওটা শোটার নাম চাক। তো সেই করার পর থেকে মালটা, দেখো মালটার লাইফে স্ট্রাগল আছে, মালটার বয়স হয়ে গেছে, সে থাকুক, সে হতেই পারে স্ট্রাগল আছে, আমি কি বলছি না, স্ট্রাগল তো থাকতেই পারে। মিসট্রিট করেছে ও, গার্জিয়ান অফ গ্যালাক্সির অডিশন থেকে এইখানে এসে ল্যান্ড আপ করেছে, পিটার সাফরানোকে বানিয়েছে। বানানোর পরে না ওর, আমি তোমাকে বলছি, ওর লাইফের ওটা সব থেকে বড় অভিশপ্ত দিন। এন্ড আই হোপ যে ওটা নিয়ে রিগ্রেট এখনো করে। ও যে ওই স্নাইডার কাট নিয়ে যে খিল্লি যে মেরেছিল না অমরতা, আমি তোমাকে বলছি, দেয়ার আর গ্রুপস যে গ্রুপটা ব্যান হয়ে গেল, ঠিক আছে? গ্রুপে একটা নোটিফিকেশন এলো যে এই গ্রুপটা বন্ধ হয়ে যাচ্ছে, সবাই সেকেন্ডারি গ্রুপে জয়েন করো। 1 ঘন্টার মধ্যে 80,000 লোক সেকেন্ড গ্রুপে চলে গেল, ঠিক আছে? এবং সেই গ্রুপ ওর যেভাবে, ইভেন কি জানো তো, ও যখন বলেছিল ওই, এই যে তুমি দেখবে যে এখনো এই গ্রুপগুলো যারা অ্যাক্টিভ রয়েছে, এরা জেমস গানের নারী নক্ষত্র জানে, কোন সিনেমার আগে ওই পোস্টকে সার্কুলেট করতে থাকে। এবং আমি হচ্ছে কি সেগুলোকে শেয়ার করি, ঠিক আছে? জ্যাকারি লিভাই যখন বলছিল ইন্টারভিউতে,
I see these people, they're like creatures. Someone is taking someone, that someone is taking someone else, that someone is taking another person. I am like, তোকে মজা কে করতে বলেছিল? হ্যাঁ, তুই যেটা নিয়ে জানিস না সেটা নিয়ে তুই গাঁটটা কেন মারিয়েছিস? ডাব্লিউবি চালু করতে বলে এসছে, there is no Snyder cut. নাও লেওড়া। আমার না একটাই বক্তব্য, ঠিক আছে? আমার সবাইদেরকে একটাই প্রশ্ন, সবাই খেপে আছো বুঝতে পারছি আমি, বাই চান্স যদি সুপারম্যান ভালো হয় তোমরা কি করবে বাবা? দেখো আমি তোমাকে একটা কথা বলছি, বাই চান্স যদি ভালো হয় তোমরা কি করবে? সুপারম্যান যদি ভালো হয়, ঠিক আছে, আমি সিরিয়াসলি বলছি আমার শ্বাস নিতে কষ্ট হবে। মাইরি বলছি, সুপারম্যান যদি ভালো হয় আর সুপারম্যান যদি ক্যাপ্টেন আমেরিকার মতো ওপেনিং যদি নেয়, দেখবে স্বর্ণজ্যোতি নেই ফেসবুকে, স্বর্ণজ্যোতি ইউটিউবে নেই, ঠিক আছে? স্বর্ণজ্যোতিকে ফোন করলে ফোন তুলছে না, মুখে কাপড় বেঁধে আসছে, ঠিক আছে? মাঝে মাঝে ওকে ফেসবুকে রাত 3টের সময় একটা বিড়ালের মিম শেয়ার করে দিয়ে ভ্যানিশ, নেই কোথাও মালটা, ঠিক আছে? ডিপ্রেশন, দ্য গ্রেটেস্ট ডিপ্রেশন অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? ওকে, আর যদি রিভার্সটা যদি হয় না, তাহলে তুমি দেখবে যে স্বর্ণবতী ঘরে রং করে ফেলেছে, স্বর্ণবতী নতুন জামা কাপড় বাইক কিনে ফেলেছে, স্বর্ণবতী সুপারম্যান ফ্লপ, ঠিক আছে? স্বর্ণবতী বিয়ে করে নিয়েছে, ঠিক আছে? বাড়িতে বলেছে আমি কাল বিয়ে করবো, ঠিক আছে? আমি কোনো ফ্যাকশনেরই ডাইহার্ড ফ্যান নই, আমি খুব চিন্তা ভাবনা করেই বলছি, এই সুপারম্যান কিন্তু মিডিয়াম একটা হিট হবে, একটা হাইপ আছে, লাইফ টাইম হয়তো করবে না, অত নাও করতে পারে, বাট ওপেনিংটা কিন্তু নেবে, এটা কিন্তু 100% ওপেনিং নেবে, একটা ভালো মোটামুটি স্ট্যান্ডার্ড কিন্তু ওপেনিং নেবে। সুপারম্যান নিয়ে যতই হাইপ থাকুক, সুপারম্যানে ব্যাটম্যানের মতো ওপেনিং হয় না, ঠিক আছে? কিন্তু একটা ওপেনিং নেবে। প্রবলেমটা তখন হবে যদি এই ওপেনিংটা ম্যান অফ স্টিলের থেকে কম হয়, তাহলেই শেষ, তাহলেই শেষ। আর যদি ম্যান অফ স্টিলের থেকে লাইফ টাইম কালেকশন কম হয় না, ডাব্লিউবি গেছে। জন ক্যাম্পিয়ার আমি পুতুল বানাবো প্রথমে। জন ক্যাম্পিয়ার এখন থেকে ভিডিও বানাচ্ছে তো, why it will be not a hit and that is okay। তোর 2013 ম্যান অফ স্টিলের বক্স অফিসের উপরে আমি মারবো 11 বছরের ইনফ্লেশন, ঠিক আছে? তারপরে তোকে বলবো যে তোর প্রোগ্রেসিভ বালের কোন মুসলিম কান্ট্রিতে কি হচ্ছে, সেই সুপারম্যান চুদির ভাই ক পয়সা কামিয়েছে, তোর জাঙ্গিয়া ম্যান, ঠিক আছে? তোর ডেভিড আর সোয়েটি কোন ক পয়সা কামিয়েছে। শান্ত। জন ক্যাম্পিয়া বলছে আমি স্নাইডার কাট নিয়ে লাইফে আর কোনো কথা বলতে চাই না, স্নাইডার কাট রিলিজ হলো, চলে এলো মুখ উঠিয়ে কথা বলতে। আমারও কি মাঝে মাঝে হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় যে ওর স্টুডিওতে ঢুকি, ওর চশমাটা ওর চোখ থেকে খুলি, মাইকের দুটো স্ট্যান্ড দুটো হাতে নিই, দেন আমি ড্রাম বাজাবো, ঠিক আছে? ওর গোটা এক্সিস্টেন্সের উপর আমার ড্রাম বাজাতে ইচ্ছা করে। তুমি যে এত জন ক্যাম্পিয়া নিয়ে এত রাগ করছো, জন ক্যাম্পিয়া কিন্তু ম্যান অফ স্টিলের বিশাল ফ্যান। না, শোনো, এদের এই কথাটা জ্যাকারি লিভাইও বলে, যেই গাদন খায় হঠাৎ করে, না ম্যান অফ স্টিল আমার খুব ভালো লেগেছিল। আমি এটা দেখেছি, যারা স্নাইডার বটের কাছে গাদন খেয়েছে বা স্নাইডার বটদের যাদের অপছন্দ, স্নাইডারের অস্তিত্বে যাদের প্রবলেম আছে, তারা নিজেকে একটা মানে নিজেকে নিউট্রাল দেখানোর জন্য দুদিন বাদে উঠে এসে আই অ্যাকচুয়ালি লাভড ম্যান অফ স্টিল, দ্যাট ইজ এ ভেরি, জন ক্যাম্পে বলছে আন্ডার রেটেড সিনেমা ম্যান অফ স্টিল। এই ম্যান অফ স্টিল কোন লেভেল থেকে আন্ডার রেটেড সিনেমা রে তোর কাছে মনে হয়? হ্যাঁ, বক্স অফিস কামায়নি কারণ কেভিন ফাইগির বাচ্চা $5 দিয়ে রটেন টমেটোতে ক্রিটিকদেরকে কিনে রেখেছিল কাইন্ড অফ, যেগুলো পরে গিয়ে এক্সপোজ হয়েছে, তাই ম্যান অফ স্টিল অত খারাপ রিভিউ পেয়েছে। চুদির ভাই ডিসিসিবি আজকে যদি আর একটা স্ক্রিনিং যদি করে, আমি আবার যাবো দেখতে। আমি 4 বার দেখছি ম্যান অফ স্টিল লাইফে, যতবার ম্যান অফ স্টিল আমার বাড়ির সামনে চালানো হবে, ঠিক আছে, আমি যাবো দেখতে। আমার স্নাইডারকে নিয়ে যতই প্রবলেম থাকুক রিগার্ডিং হিজ ফিল্ম মেকিং বা এভরিথিং, আমি এখনো বলি I genuinely believe more Man of Steel is his finest work. এখনো পর্যন্ত ভেরি ক্লোজ টু স্নাইডার কাট, জাস্টিস লিগের স্নাইডার কাট। ওই দুটো সিনেমা
ম্যান অফ স্টিলটা আমার অসাধারণ লাগে, মানে ওই এন্ডিংটা বাদে আমার গোটা সিনেমাটা অসাধারণ লাগে। হানস জিমারের স্কোর কি, উফ, মানে ওই মিউজিক। এই জানোয়ার গুলো বলে যে মুভ অন, আরে তোরা জন উইলিয়াম তোদেরকে কবর থেকে উঠে এসে বলবে ইউ গাইজ মুভ অন ফর মি। হ্যাঁ, জন উইলিয়ামের ওই স্কোরের মধ্যে ইলেকট্রিক, আমি তোমাকে আরো একটা কথা বলে দিচ্ছি, সুপারম্যান লিগেসি কোথায় হাঁকবে জানো? বিজিএম এ। কারণ বাঞ্চোত বিজিএম, সরি মানে জার্মস গান বিজিএম তো বোঝে না, ও খালি পুরনো গান তুলে নিয়ে এসে এই গান আমি এখানে বসাবো, এই গান আমি এখানে বসাবো, ঠিক আছে? বিজিএম এর কনসেপ্ট তো বোঝে না। সরি শান্ত না না, বাট এই কথাটা আমি এগ্রি করি, কারণ আর একটা সিনেমা ওই বিজিএম এ প্রচুর ভাবে গেছিল ভোগে, সেটা হলো তোমার জস উইডনের জাস্টিস লিগ। তার কারণ ওরা জন উইলিয়ামসের স্কোর আর ড্যানি এলফম্যানের স্কোর ব্যাটম্যানের ওটাকে ঢুকিয়েছিল ওদের ওই জাস্টিস লিগের মুভিটা, ইফ ইউ রিমেম্বার। কিচ্ছু কাজ করেনি। জস ওডেন দাঁত ফাঁক করে বলেছিল যে তোমরা ড্যানি এলফম্যানের স্কোরটা, না সরি, হ্যাঁ ড্যানি এলফম্যানের স্কোরটা তোমরা রিয়েলাইজ করতে পারবে একটা খুব কনফিউজিং মোমেন্টে, যেটা ডার্ক, মানে হচ্ছে কি সুপারম্যান উঠে ওদের ওপর অ্যাটাক যখন করছে তখন ড্যানি এলফম্যানের স্কোর ইউজ হয়েছিল। আমার দেখো জস ওয়েডেন আর জেমস গান এরা দুজন কবে কোথায় কি বলেছে, হেগেছে পেতেছে আমি সব জানি। আমি আমার এক্স বা প্রেজেন্ট ক্রাশ তাদেরকে স্টক করি না, ঠিক আছে? আমি নতুন যাকে ভালো লাগছে তাকে স্টক করি না, বাট এই এই দুজন মহান সব জানি কোথায় কি বলেছে, ঠিক আছে? এবারে এই মালটার কেরিয়ার তো কাইন্ড অফ ওই যেটা বানিয়েছিল, ঠিক আছে, ডু ইউ ব্লিড ব্যাটম্যানকে দিয়ে, ঠিক আছে? ব্যাটম্যান পদ উল্টে শুয়ে শুয়ে জিজ্ঞাসা করছে, আমার জস ওয়েডেনকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আমি হলে গিয়ে দেখেছিলাম সিনেমাটা, আমার যে কি রাগটা উঠেছিল সিনেমাটা দেখে, আমি ব্যাটম্যানের মুখের মধ্যে পিঙ্ক ফিল্টার মেরেছে। এবং একটা সিন রয়েছে স্টিফেন উলফের সাথে ওই যে টানেলের মধ্যে যে মারামারি যে হচ্ছে, নাইট ক্রলার বলে মেশিনটা তো ক্র্যাশ করবে, তো স্টিফেন উলফ ওরা সবাই করবে, ব্যাটম্যানের যে ঘাড় মটকে যাচ্ছে সেটাও দেখাচ্ছে। ও এই যে বেন অ্যাফ্লেক যে বলেছিল না যে ওর রীতিমতো রিশুটের পরে ডিপ্রেশনে চলে গেছে, তুমি যদি মন দিয়ে বসে জাস্টিস লিগ জস ওয়েডেনের ভার্সনটা যদি তুমি দেখো, ও প্রত্যেকটা মোমেন্টে ব্যাটম্যানকে নিয়ে খিল্লি করেছে, প্রত্যেকটা মোমেন্টে ব্যাটম্যানকে দিয়ে ক্রিন জোকস, এবং ও যে রিশুট যে করেছে আমি বুঝি না, রিশুট মানে কি? আমার জস উইডনের জাস্টিস লিগের একটা সিন আমার খালি ভালো লেগেছিল, সেটা হলো ওই যে না 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 ওটা নয়, ওপেনিংটা তো ভালোই, ওটা তো স্নাইডারেরই ওপেনিং, যাই হোক। তো ওই যে স্নাইডারের ওপেনিং, ওই ব্যাটম্যানের সাথে মানে সিকোয়েন্সটা ওটা পুরোপুরি হয়রানের করা, ওটা না আমি বলছি একটা সিন আছে সিনেমাটার মানে থার্ড অ্যাক্টার আগে, যখন ওই যে ব্রুস ওয়েন আর কি নিজে কস্টিউম পাল্টাচ্ছে আর ডায়ানা ঢুকেছে ঘরের মধ্যে, ওদের দুজনের মধ্যে একটা কনভারসেশন আছে যেখানে ওর বোনটাকে সেট করছে ওর, ওই একটা মোমেন্ট আমার মনে হলো যে এই একটা সিন দেখে মনে হচ্ছে যে এখানটা বেশ স্নাইডার থাকতো, দুজনেই জামা কাপড় খুলতো, আমরা ওয়াচম্যানের নাইট আউল আর ইয়ের মতো একটা দুর্দান্ত, অথবা এই যে নর্থ মাইথোলজির যে শোটা এলো সমস্ত কিছু দেখি ওরকম একটা সিন পেতাম, আই এম বি লাইক মজা আয়া, ঠিক আছে? এটা প্রত্যেকটা ব্যাটম্যান আর ওয়ান্ডার ম্যান ফ্যানের স্বপ্ন যে এরা দুজন একটুখানি চুম্মাচাটি করবে, ঠিক আছে? এদের দুজনের সেক্সুয়াল টেনশন নিয়ে আলফ্রেড পর্যন্ত জোক মারছে, ঠিক আছে? ওকে, কফি নিতে গিয়ে হাত টাচ হয়ে যাচ্ছে স্নাইডার কাটে, সত্যি মাইরি। এইবার ব্যাটম্যান আর ওয়ান্ডার ওম্যানের সেক্সুয়াল টেনশন তো ফার্স্ট দেখিয়েছিল মনে হয় জাস্টিস লিগ কার্টুনটা। আমার ওই এপিসোডটা মনে আছে যে ডায়ানাকে জিজ্ঞাসা করছে তুমি ডেট করো না কেন, ব্যাটম্যান বলছে না টিমের মধ্যে ডেট করলে পরে অনেক প্রবলেম হতে পারে প্রফেশনালি, আর তারপরে আমার ভিলেনরা যদি জানতে পারে যে আমি কারোর ব্যাপারে কেয়ার করি তো তাতে এই ওয়ান্ডার ম্যান হেভি খেপে গেছে, ওয়ান্ডার ম্যান ইট ভেঙে ফেললো, ঠিক আছে? বসে বসে যে ভাঞ্চো তুই একটা মিয়ার মর্টাল, আমি ডেমি গডেস, আমাকে কে বিপদে ফেলবে রে? আর তোর মতো না যে আমি কাউকে মারবো না, কেউ ঘাড়ে লাগতে আসবে ওদের থরওয়াল ঢুকিয়ে দেবো আমি, ঠিক আছে? তো দ্যাট থিং ওয়াজ গ্রেট, ঠিক আছে?
ওই কার্টুনটাতে ওদের রিলেশনশিপটা খুব ভালো ছিল, কার্টুনটাতে ওদের রিলেশন। আজকে আমি খুব গালাগাল দিচ্ছি না, আই এম সো সরি অমর। না আমি আটকাচ্ছি তো, আমি তো বলে দিচ্ছি শান্ত 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 শান্ত, সেই জন্য ঠিক আছে। আমার তো চিন্তা এই গোটা ভিডিওতে লোকজন খালি দেখছে যে এই ছেলেটা গাল মারছে আর পাশের ছেলেটা হেসেই যাচ্ছে, এই ছেলেটাও কি আটকানোর চেষ্টা করছে না, ওটাই ভাবছে আর কি। দেখুন আমি ওকে কি আটকাবো, ও কমিক বুক ফ্যান, ও প্রচন্ড প্যাশনেট, ও একটু বেশি প্যাশনেট, আমার কিছু বলারও নেই অ্যাট দিস পয়েন্ট। নাই বলছি আমি জানি তো ডিসি নিয়ে কেন ভিডিও, আমি তোমাকে বলছি সুপারম্যানের এই যে ট্রেলারটার 11খানা ভিডিও আছে আমার ল্যাপটপে, প্রত্যেকটা ভার্সন শুনতে গিয়ে আমি হেডফোন ছাড়া সকাল 11টার সময় স্পিকার লাগিয়ে এডিটে বসেছিলাম, এবং আমি খেয়াল করিনি স্পিকারে আমি ফুল ভলিউমে দিয়েছি। পাশের বাড়ি থেকে বৌদি আমার মাকে কল করে বলেছে, বাপ্পা না কি গালাগাল দিচ্ছে বৌদি, তুমি কোথায়? ঠিক আছে, তারপর মা ওপরে এসে বলছে এটা কি, আমি বলছি মা আমি গালাগাল দিইনি, আমি ভিডিও এডিট করছি। মা তুমি ভিডিওতে এইসব বলো, ডিলিট করো সব ভিডিও। ঠিক আছে, আজ অব্দি আমি পোস্ট করতে পারিনি, ওই ভিডিওটা। ঠিক আছে, কি যেন বলছিলাম, আচ্ছা হ্যাঁ, নেক্সট বক্তব্য হলো এই যেটা নিয়ে আমার বক্তব্যটা আমার খুব দরকার, সেটা হলো সার্জেন্ট রক। এই সিনেমাটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমি তো অন্ধ না, রাইট? মানে আমাকে দেখে তো মনে হয় না যে আমি একটা অন্ধ মানুষ। যারা চশমা পরে তারা সবাই অন্ধ, আমিও অন্ধ, তুমিও অন্ধ। ঠিক আছে, মানে আমি তো অতটাও অন্ধ না, এবং আমি কানেও খুব যে খারাপ শুনি তা নয়, এবং আমি পড়াশোনাও জানি। আমার আবার একটা কান সত্যি সত্যি খারাপ। ঠিক আছে, না আমি পড়াশোনাও জানি, আমি ইঞ্জিরি তো পড়তে পারি। আমি তো এটা ভুল পড়িনি এতদিন ধরে যে ড্যানিয়েল ক্রেগ ওয়াজ অ্যাটাচড টু সার্জেন্ট রক, রাইট? আমি তো এটা ভুল পড়িনি। না না না, এত তো ভুল হতে পারি না। তাহলে এরা দুজন কি করে বলে they never met with Gunn and he was never attached? Because James Gunn does not lie, he just changed his mind. Okay, try to understand. মানে এটা কি করে বলে, আমি তো ভাবতে পারি। যেই লোক জ্যাক স্নাইডারের পরম প্রিয় বন্ধু, তারপরে বলে যে জ্যাক মুভ অন করে গেছে, আর তারপরে জ্যাক স্নাইডার কন করে, বা যেই লোক বলে যে বেনের সাথে তো আমার কথা হচ্ছে, পাশে বসে রয়েছে, আমরা ডিসকাস করছি কি নিয়ে করব, তারপর বেন অ্যাফ্লেক উঠে এসে বলে যে না এরকম কোনো কিছুই নেই, আমি কোনো কিছুই করতে চাই না। এটা তো জেমস গানের তো রেকর্ড রয়েছে বাবা, যে ও লোকজনকে আমার বন্ধু আমারটা চুষে দিচ্ছে, পাশে বসে আছে। ঠিক আছে, তারপর তারা বলে আমরা করছি। তো এখন সার্জেন্ট রকের ব্যাপারটা কি আমি বলি। সিনেমাটা ডাইরেক্ট করছে লুকা গুয়াডানিনিও, এবং সিনেমাটা লিখছে জাস্টিন কুরিৎজকেস। ঠিক আছে, এরা দুজন চ্যালেঞ্জার্স সিনেমাটা লিখেছে আর কুইয়ার সিনেমাটা লিখেছে। চ্যালেঞ্জার্স আমার এই বছরের বেস্ট সিনেমা মনে হয়, দুর্দান্ত একটা সিনেমা। কুইয়ার আমি পুরো দেখিনি, কিন্তু কুইয়ার আমি যতটুকু দেখেছি আমার দারুণ লেগেছে। সেই জন্য লুকা গুয়াডানিনিও অ্যাজ আ ফিল্ম মেকার আমার ফুল কনফিডেন্স আছে, ও যা বানাবে খুব ভালো বানাবে। কিন্তু আগেন begs the question, সার্জেন্ট রক কেন? Because obscure character, James Gunn is famous for bringing out obscure character into live action and making them popular. ওই চুদির ভাইকে কেউ বল যে ডিজনির প্রপার্টি ছিল বলে হিট করেছে, নাহলে লেওড়া গার্জিয়ান অফ গ্যালাক্সি কে কেউ পদ দিয়েও খালি তাও না গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি কেম আউট ইন ফেজ 2, ইট ওয়াজ নট আ ফেজ 1 মার্ভেল লঞ্চ না। হ্যাঁ, আর ফেজ 2 মানে কি, গার্জিয়ান অফ গ্যালাক্সি ডিজনির মতো সাকসেসফুল ভেঞ্চারের আন্ডারে থেকেও $1 বিলিয়ন বাবার জীবনে কামায়নি। আর গার্জিয়ান অফ গ্যালাক্সির যারা কমিক বুক যারা ক্রিয়েটার, ম্যান্টিসের যে কমিক বুক ক্রিয়েটার বা ড্র্যাক্স, তারা পর্যন্ত ওপেনলি ডিসডেন প্রকাশ করেছে যে ভাই ড্র্যাক্স কে তো পুরো কমেডি বানিয়ে দেওয়া হয়েছিল পরের দিকে গিয়ে। হ্যাঁ, ড্র্যাক্স কোনোদিনই এরকম ছিল না, নিজে শোনো। জেমস গানের যে ডেলুলুটা রয়েছে না, যে ও এখনো ডিজনির আন্ডারে রয়েছে, ওই ডেলুলু আমি বলছি নয় ওর ডেলুলু কাটবে নয় আমার ডেলুলু কাটবে।
একদিন তুমি দেখবে যে বিল্ডিং এর গায়ে স্বর্ণবতী আর জেমস গান জেনারেল জর্জ আর সুপারম্যানের মতো পোজ দিয়ে আইদার ইউ ডাই অর আই ডু, আইদার ইউর ডেলুলু ইজ গন অর মাই ডেলুলু ইজ গন। ঠিক আছে, তো নেক্সট হলো সোয়াম্প থিং। Again, James Mangold attached. Okay, he's attached. Well and good. আমি কি বলবো এটা यार, he's attached. ও নিজে বলেছে যে ও জানে না প্রজেক্ট এখন কোথায় আছে। ঠিক আছে, হ্যাঁ ওকে আমি তোমাকে ডেথ স্ট্রোকে এরকম গারেথ ইভান্স যে রেড রিডেমশন রেড 2 মতো ফিল্ম দিয়েছে, সে অ্যাটাচ ছিল একটা সময়ের পরে গিয়ে, সেও আর জানতে কি হচ্ছে। তো নাইট উইংয়ের কথা তো আমি তোমাকে কাল রাত্রিবেলায় বললাম, ক্রিস ম্যাকি ইন্টারভিউ দেওয়ার পরে জানেই না আর কি হলো। ঠিক আছে, তারপর নেক্সট হলো টিন টাইটান্স। অ্যানা নোগুয়েরা, এটা একটা প্রমিসিং যে অ্যানা নোগুয়েরা অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট লিখেছেন, মানে উনি ড্রাফট করেছেন, ড্রাফট সাবমিট করেছে। সো টিন টাইটান্স নিয়ে অ্যাটলিস্ট ওইটুকু আগিয়েছে। ঠিক আছে, আর ম্যাথিউ অটন বলে একজন রাইটার, তিনি একটা সিনেমা লিখছেন which is rumored to be a Bane versus Deathstroke movie. এগেইন কি মজার ব্যাপার দেখো, there is a Clayface film, there is going to be a Teen Titan film also, and there is a animated dynamic duo film which features Robin and Jason Todd, Dick Grayson, Richard Dick Grayson and Jason Todd. That is an animated film which is coming out on 2028, which is an animated film. একটা অ্যানিমেটেড ফিল্ম, সেটা 2028 আসছে, সেটার অ্যানাউন্সমেন্ট এখন হচ্ছে। তার আগে বেন আর ডেথস্ট্রোকের ফিল্ম আসবে, তার আগে টিন টাইটান্স আসবে, কিন্তু ডিসি ওর ব্যাটম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ব্যাটম্যানের পুরো ইউনিভার্স সেট, ক্লেফেস আছে, বেন আছে, ডেথস্ট্রোক আছে। ঠিক আছে, টিন টাইটান্স ওর ছেলে রয়েছে, ওদিকে ওর ছেলে আর ওর দ্বিতীয় ছেলে, তাদের অ্যানিমেটেড ভার্সন চলে আসবে, কিন্তু বাবা নেই। জেমস গানের মতো বাপ নেই, ও বাপ মরেছে, ওই দিনকে সুপারম্যান রিলিজ করছে। শান্ত। ফাইনালি লাইভ অ্যাকশনে হলো দ্য অথরিটি। নাও দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। অথরিটিতে আছে হলো, অথরিটি টিম মেম্বার্সরা মোটামুটি সবাই কাস্ট। ঠিক আছে, দ্য ইঞ্জিনিয়ার ইজ কাস্ট, জেরোম কাস্ট। হ্যাঁ, মিডনাইটার কে হয়েছে? অ্যাপোলো আর মিডনাইটার কাস্ট হয়নি এখনো, বাট ইঞ্জিনিয়ার ইজ কাস্ট, আই এম কনফার্ম, আই এম শিওর ইঞ্জিনিয়ার মোটামুটি কাস্ট, আমি খুব একটা যদি ভুল না হই। সো বাট দিস ফিল্ম ইজ নাও ইন দ্য ব্যাক বার্নার অ্যাকর্ডিং টু জেমস গান। It is not the farthest along. It is a very big movie if you are going to do it properly. এটা কিন্তু আর্টিকেলে লেখা, আমি জাস্ট পড়ছি। তো এখানে বলেছে some of the story elements perhaps that are in Superman and some of the other films in fast tracked step a little on the authority. So authority connectivity টা সব থেকে বেশি with the Superman movie, which makes sense. তাতে যে গল্পটা আমি কালকে বলছিলাম হতে পারে গোটা সুপারম্যানের সিনেমাটা, যেটা তুমিও বলছিলে যে বয়েজের স্টোরি লাইনটা মোটামুটি নিচ্ছে একটু হলেও, বা সুপারম্যান ভার্সেস দ্য এলিট, যেটা জো কেলির লেখা, হোয়াট এভার হ্যাপেন টু ট্রুথ জাস্টিস এন্ড দ্য আমেরিকান ওয়ে, ওটা কমিক্সটার নাম ছিল, একটা সিঙ্গল ইস্যু কমিক, অ্যাকশন কমিক্স 582, খুব একটা যদি ভুল না হয় ইস্যু নাম্বারটা। তো ওইটার নাম ছিল হোয়াট এভার হ্যাপেন টু ট্রুথ জাস্টিস এন্ড দ্য আমেরিকান ওয়ে। ওইটারই সিনেমা হলো সুপারম্যান ভার্সেস দ্য এলিট। আমার মনে হচ্ছে এলিটটার জায়গায় অথরিটি আছে, যতদূর মনে হয়। জানো তো, আমার একটা হেভি ওয়াইল্ড থিওরি আছে, লাইক ইট ইজ ওয়ান অফ দ্য ওয়াইল্ডেস্ট অফ থিওরি। বলো। চাক ডিকসন হচ্ছে গিয়ে কাইন্ড অফ ব্যাটম্যানকে 90s এ মানে একদম একটা প্রপার জায়গায় নিয়ে গেছিল। কাইন্ড অফ নয়, ওই করছিল মোটামুটি। চাক ডিকসন কিন্তু ওপেনলি আমাদের জেমস গানকে কিন্তু ব্যাশ করেছে বেশ কয়েকবার, যে জেমস গান জানেই না যে অডিয়েন্স কি চায়, একদম ওপেনলি বলেছে। ঠিক আছে, মানে চাক ডিকসনকে কিন্তু আমি কোনোদিন কোনো জায়গাতে এরকম ভাবে মন্তব্য করতে দেখিনি। রব লিয়েফেল্ডকে তুমি সব জায়গায় হাঁকতে দেখবে। ঠিক আছে, ক্যাপ্টেন আমেরিকা ডিপ খেয়েছে, ও বলছে কেভিন ফাইগিকে বার করো। চাক ডিকসন কিন্তু ওরকম কিন্তু নয়। ইভেন কি আজকে আমি ফেসবুকে চাক ডিকসনের নাইটফলের একটা প্যানেল আমি শেয়ার করেছি। এই যে মুভমেন্ট গুলোকে এখন নর্মাল বলা হচ্ছে না আমেরিকাতে, আমি খালি ভাবছি যে লোকটা কি লেভেলের ভিশনারি। এইরকম টাইপের ডায়াবলিক্যাল কথাবার্তা উনি তখন লিখে গেছিলেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি 25, 26, 27, 28 বছর পরে।
নাও চাক ডিকসনের কাইন্ড অফ প্রোটেজে বা ইন্সপায়ার্ড লোককে টম কিং, ঠিক আছে? টম কিং কোথায় ঢুকে বসে আছে? জেমস গানের রাইটিং রুমে। আমি ঠিক যেরকম এইমাত্র জামাটা খুলে আমার বুকের ব্যাটম্যানকে যেরকম বার করলাম, টম কিং আমার মনে হয় জেমস গানকে ওরা বাঁশ দেবে, ঠিক আছে? রিয়েল লাইফ, ঠিক আছে? আমার মনে হয় যে একটা রাইটার টেক ওভার হবে, ঠিক আছে, লিগ্যাসি ফ্লপ যদি করে, আমি নাচবো, এইটা আমার, ঠিক আছে? আমি ঠিক বুঝি না, তুমি আমরা সিম্পল কথা বলো, আমরা কতগুলো ভালো ভালো কমিক বুক রাইটারকে আমরা চিনি, ঠিক আছে? জে অলিভিয়া নিজেকে এগেন অ্যান্ড এগেন প্রমাণ করেছে যে ডিসির অ্যানিমেশন উইং বা অ্যানিমেটেড ফিল্মস টিল জাস্টিস লিগ অ্যাপোক্যালিপস ওয়ার একা হাতে নিয়ে গেছে। জে অলিভিয়া কিন্তু একদম প্রো স্নাইডারিয়ান ছিল, ঠিক আছে? এই লোকগুলোর কি ক্যাপাবিলিটি নেই একটা লাইভ অ্যাকশন ইউনিভার্স দাঁড় করানোর? ওয়াই দ্য হেল হ্যাজ টু বি দিস গাই? ওয়াই? তার কারণ হলো বলে যে না, জেমস গানকে ভগবান পাঠিয়েছে, ডেভিড জেলসন নিজের মুখে এটা বলেছে, গড হ্যাজ সেন্ট দিস ইউনিভার্স। তার কারণ জে অলিভা বা এই যারা অ্যানিমেটেড ইয়ে হলিউডে এখনো অ্যানিমেশনকে সিরিয়াসলি নেওয়া হয় না, which is sad, but that is বাল দেখ না, মানে তোমাকে বাল বলছি না, আমি এদের উদ্দেশ্যে বলছি, কোনো চিন্তা নেই, জানি আমি। তুই জে অলিভার একটা অ্যানিমেটেড ফিল্ম তুই উঠিয়ে নে, তুই দেখবি, ঠিক আছে? এক মিনিট কে দেখবে? জেমস গান দেখে তো লাভ নেই, ডেভিড জাজলাভকে তো দেখতে হবে। ডেভিড জাজলাভ কোন জিনিসটাকে সব থেকে হেট করে? অ্যানিমেটেড মুভিজ। যতগুলো অ্যানিমেটেড মুভি আছে সবকটাকে ক্যান্সেল করে ট্যাক্স রাইট অফ করে দিচ্ছে ডেভিড জাজলাভ বসে বসে অ্যানিমেশন দেখবে? কোনদিন হয়? অদ্ভুত কথা। এই জানোয়ারটাকে এই ব্যাপারে জানি না, এই জানোয়ারকে কি করে ইয়ে করা যাবে, ঠিক আছে? একে কিছু করা যাবে না। যখন ঢুকেছিল তখন কত হোপ ছিল, এখন মানে জ্যাজলাভের নাম শুনলে মানে লোকে ভাবে যে এর সামনে জেমস গানের নাম করবো না জ্যাজলাভের নাম করব, কোনটা শুনে হবে, ঠিক আছে? ওকে, কোনটা শুনলে মানে ডেভিড জ্যাজলাভ যখন ম্যান অফ স্টিল 2 যেদিনকে অ্যানাউন্স হলো, আই এম বি লাইক এইবার তো এই মালটাই করবে যা করার। তারপর শুরু হলো জেমস গানকে ভগবান পাঠিয়েছে। আমি তখন ভাবছি তোকে ভগবান কেন পাঠালো? ভগবান আমার ঘুম আজকে কেন ভাঙালো? কেন উঠলাম আমি ঘুম থেকে এগুলো দেখার জন্য? ও গড। না, যাই হোক, তো অথরিটি গেল। এবার আসি টেলিভিশনে। পিসমেকার সিজন 2 অগাস্টে প্রিমিয়ার করছে, এটা কনফার্ম। পিসমেকার সিজন 2 প্রিমিয়ার করছে, যাক একটা কিছু প্রিমিয়ার করছে, ভেরি গুড, খুব ভালো। যেগুলো মোটামুটি ও ডিরেক্ট করেছে সেগুলো সব প্রিমিয়ার করে যাবে, তারপরে গোটা ইউনিভার্স ব্যাক বানানো চলে যাবে। তারপরে ওয়ালার বলে যে শোটা, ঠিক আছে, রিমেন্স ইন দ্য ওয়ার্কস despite a bumpy development road impacted by the strikes. This I believe. আমাকে আমার এই দাদা যারা বলেছিলাম, এই 2 বছর আগে আমাকে বলেছিল যে ওয়ালার ক্যান্সেল হয়ে গেছে, ওয়ালার কোনোদিন আসবে না। ওয়ালার নিয়ে অনেক কথাবার্তা করতে পারবি, কারণ ওরা জাস্ট ভায়োলা ডেভিস, মানে ভায়োলা ডেভিসের তো খুব রেপুটেশন রয়েছে, ঠিক আছে, কিন্তু দুটো ইউনিভার্সের মধ্যে সব থেকে কনফিউজিং এবং সব থেকে কোয়েশ্চেনেবল লিঙ্ক বোধহয় এইটাই। ওয়ালার ওরা কোনোদিন বার করবে না, ওটা ব্যাকবার্নে চলে গেছে। এটাও আমাকে 1.5 বছর আগে বলেছিল। ওয়ালার কিন্তু বহুদিন ধরে আসবে করেই কিন্তু যাচ্ছে। আমি যতদূর শুনেছিলাম ওয়ালার জেমস গান নিজে ডেভেলপ করছেন না, ওয়ালার মোস্ট প্রবাবলি অন্য কারোর উপরে রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছিল, যতদূর আমার মনে আছে ওয়ালারের ব্যাপারে প্রথম যখন অ্যানাউন্স হয়েছিল। ওয়ালার, তারপর হলো ল্যান্টার্নস 2026-এ বেরোবে, আর্লি 2026, এটা কনফার্ম। ল্যান্টার্নস পুরোপুরি ডেভেলপমেন্টে চলছে, এটা তো 100%, মানে মোটামুটি খবর আসছে, থেকে ছবি আসছে, খবর আসছে, সব হচ্ছে। আর ফাইনালি হলো দ্য পেঙ্গুইন সিজন 2। তো পেঙ্গুইন সিজন 2 কলিন ফ্যারেল নিজে বলেছে যে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, যদি না ম্যাট্রিভস নিজে বলে আমার খুব একটা ইন্টারেস্ট নেই পেঙ্গুইন সিজন 2 করার, which makes sense। এরা ব্যাটম্যান 2 আগে বের করুক, তারপরে আমি কিছু বুঝবো। তারপরে হলো প্যারাডাইস লস্ট, আমি এখনো এই জিনিসটা বুঝি না। স্টিল ইন দ্য ওয়ার্কস, নো রাইটার হ্যাজ বিন আনাউন্সড, মানে এটা গেছে, এটা হবে না। যাই হোক, বুস্টার গোল্ড আমি চাই করুক, ঠিক আছে, করুক, লোককে রিমাইন্ড করাতে সুবিধা হবে যে
প্যাটি জেনকিন্সের ওয়ান্ডার ওম্যান এত পয়সা কামানোর পরেও সামহাউ শি ইজ নট কোয়ালিফাইড এনাফ। তবে না, প্যাটি জেনকিন্সের থেকেও বড় কথা হচ্ছে কি, দেখো ও তো শুধুমাত্র হেনলিকে তো খুদলায়নি, বেনকেও খুদলিয়েছে। এবার এগুলো নয় তাও আমরা নয় চলো আমরা ব্যাটম্যান সুপারম্যান কোড আমরা নয় অ্যাকসেপ্ট করে নিলাম। এবার ওয়ান্ডার ওম্যান ফ্যান, মানে তোর ভাই ম্যাক্সওয়েল লর্ড হতে পারে, যাকে ম্যাক্সওয়েল লর্ডের পোদের চুলের মতনও দেখতে না, কিন্তু গ্যাল গ্যাডট সামা ওয়ান্ডার ওম্যান হতে পারে না, ঠিক আছে? তোর বউ সব জায়গায় ক্যামিও করতে পারে, বাট গ্যাল গ্যাডট পারফেক্ট ওয়ান্ডার ওম্যান হওয়া সত্ত্বেও হতে পারে না, ঠিক আছে? গ্যাল গ্যাডট অনেক কারণেই কাস্ট করা হবে না। ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস ইজ অলসো দ্য ফ্যাক্ট যে এখন যে ঝামেলা চলছে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে, অনেক কারণেই কাস্ট করা হবে না। অনেক আমরা কি ফাইনালি কি আলেকজান্ডার ডিডারিও না ডিডিরিও, আমি তো দেখলাম মাঝখানে একজন মহিলা যে ওই 6 আন্ডারগ্রাউন্ডে ছিল এবং বেশ কয়েকটা পুরো আরো নাকি ব্লন্ড যে মহিলাটা ছিল 6 আন্ডারগ্রাউন্ডে, যে মেলানি লরেন্ট, নাম দিয়ে বুঝতে পারবো না, যেই মহিলাটা গাড়ি চালাচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, গাড়ি চালাচ্ছিল, এরকম সেক্সি টাইপের দেখতে, আমেরিকান দেখতে নয়, ঠিক আছে? আমেরিকান নয়ও অ্যাকচুয়ালি, ওই মহিলা খুব সম্ভবত। তো আমি জানি না যে একে ওয়ান্ডারম্যান করবে কিনা, বাট একে ফলো করা নিয়ে কিছু রিউমার আমি পাচ্ছিলাম দেখতে। এবার যদি করে, এড্রিয়া আরোনা এ হিটম্যান সিনেমাটাই ছিল, হিটম্যান সিনেমাটা ছিল। একে যদি করে তাহলে করবে, জানি না, ঠিক আছে? প্যারাডাইস লস্ট আমার শুনেই মনে ছিল কেমন একটা টুক্কা মারা একটা জিনিস। না, ওরা বলেছে যে ওয়ান্ডারম্যান নিয়ে অ্যানিমেটেড ফিল্ম আসবে। আচ্ছা, অ্যানিমেটেড সিরিজ গুলো নিয়ে বলো, মাই টাইম উইথ গ্রিন ল্যান্টার্ন আর সুপার পাওয়ার আর স্টার ফায়ার। মাই অ্যাডভেঞ্চার্স উইথ গ্রিন ল্যান্টার্ন, ওটা বেসিক্যালি যে ওই অ্যানিমেটেড কার্টুনটা বেরোলো না, মাই অ্যাডভেঞ্চার্স উইথ সুপারম্যান, ওটা দেখেছো? ওটা কিন্তু আমার ভালো লেগেছে, ভালো হয়েছে, ঠিক আছে, ভালো লেগেছে আমার, আমি কন্টিনিউ করলাম, বেশ ভালো লেগেছে। ওই সেম ইউনিভার্সেরই মোস্ট প্রবাবলি মাই অ্যাডভেঞ্চার্স উইথ গ্রিন ল্যান্টার্ন, ওটার হিরোইন মোস্ট প্রবাবলি জেসিকা ক্রুজ। আচ্ছা, নাইট একটা অ্যানিমেটেড সিরিজ আসার কথা ছিল, সেটা কি হলো? সেটা নো আইডিয়া, ওটা নিয়ে কোনো বক্তব্য নেই এদের। কথা জিজ্ঞাসা করি, একবার মনে আছে বলেছে স্টিভেন স্পিলবার্গ ইজ অ্যাটাচড টু ডিরেক্ট আ ডিসি ফিল্ম রিগার্ডিং দ্য ব্ল্যাক হক্স। হ্যাঁ, ও বহু পুরনো আগের খবর, ওসব বলতে হয়। শোনো, ডিসির পডকাস্ট করলে পরে দুখানা, ঠিক আছে? ওকে, ডিসি হচ্ছে কি আমার মতো, আজ এটা করবো কাল এটা করবো, কোনো দিন করলো না। আজকে এই ভিডিওটা ছাড়বো, ভিডিও এলো না 3 দিন ধরে, ঠিক আছে? ডিসি আপনারা যদি এই 1 ঘন্টা 13 মিনিট ধরে দেখে থাকেন এই ভিডিওটা, মোটামুটি আপনারা দেখছেন আমি এখানে বকর করার চেষ্টা করছি, মাঝে মাঝে স্বর্ণজ্যোতি যাতে এক্সাইটেড না হয়ে যায় সেগুলো শান্ত করার চেষ্টা করছি, ওকে বুঝতেই পারছেন কত কঠিন কাজ। কিন্তু এতটা এই ডেডলাইনের আর্টিকেলটা থেকে পড়ে ডিসকাশন করার বেসিক পয়েন্টটা হলো, যেটা স্বর্ণজ্যোতি আর আমি সবকিছুতে অ্যাগ্রি না করলো, এই জিনিসটাতে আমরা দুজনই অ্যাগ্রি করি, সুপারম্যান যতক্ষণ না বেরোচ্ছে কিচ্ছু আগাবে না। সুপারম্যান বেরোবে, সুপারম্যান যদি ভালো রেসপন্স পায় তাহলে দেখবেন অনেক কিছু গ্রিন লাইট হয়ে যাচ্ছে। সুপারম্যান যদি বেরোয় এবং সুপারম্যান যদি ফ্লপ খায়, কিচ্ছু বেরোবে না 100%। সেটার দায়িত্ব গাইজ আমার মতো কিছু 4 অক্ষরে, ঠিক আছে? উই আর গোনা টেক কেয়ার অফ ইট ভিশিয়াসলি, ওকে? আমি এইসবের মধ্যে নেই, সুপারম্যান বেরোবে, আমি যাবো দেখতে, সিনেমা ভালো লাগলে আমি বলবো ভালো হয়েছে। একটা ভদ্র ছেলে, অমর্ত্য আচার্য একটা অত্যন্ত ভদ্র ছেলে, কিন্তু অমর্ত্য আচার্যর পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে কি আপনার দেখা লাইফের সব থেকে বড় 4 অক্ষর, যে একটা ফিকশনাল ক্যারেক্টারের এগেনস্টে একটা রিয়েল লাইফ পিডোফাইলকে কিসব করার উদ্দেশ্যে ভাই নিজের জীবনটাকে কেন বাজি রেখে দিয়েছে, ঠিক আছে? আপনারা দেখুন জুলাই মাসের পরে আইদার স্বর্ণদিকে দেখতে পাবেন, আইদার সুপারম্যান, ঠিক আছে?